তে মূর্খ বেড়া রিক্সা চালায়, তে মোবাইল বুঝে, ফেসবুক বুঝে, ইউটিউব বুঝে, তে ইউমু বুঝে, হোয়াটসঅ্যাপ বুঝে, তে ভিডিও কলে কথা কয়, আবার কেমনে কইলে সুন্দর লাগবে এটা ওতে শিক্ষা লইছে। কি কারবার কি? কারবার কি? মুসলমানের ফুতায় সব শিখলা, সব শিখলা, শুধু কোরআনটা শিখলা না। আব্বা কুদ্দুর কোরআনটা শিখলা না, কুদ্দুর কোরআনটা শিখলা না। আমি আমার মামাকে বলতেছি, আপনি ঘোষণা দিবেন মাদ্রাসা যে বয়স্ক কোরআন শিখলা, এই হুজুরদের ভিতরে মোহতামিম হুজুর কই, হ্যাঁ আপনি ফ্রি, মুরব্বীদের কোনো টাকা নিবেন না, আল্লাহ আপনাদের বরকত দেবে ইনশাআল্লাহ। আপনি ফ্রি 1 ঘন্টা 24 ঘন্টার ভিতরে আমি মুরব্বী আপনার ফাও ধরে কইয়া যাইও, আপনারা হাত ধরে কইয়া যায়, আপনারা অনুরোধ করে কইয়া যায়, শিখতে শিখতে আপনি বইরা যান কেন? আপনি শিখতেন পারছেন না, আইয়া ভর্তি হয়েছে মোহতামিম হুজুরের শিহায়, আমরা আউযুবিল্লাহ কইতে লইলে আপনার দাঁতের ভাই দিয়া বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। আপনি শিখতে তাহে এই শিখা অবস্থায় বইরে গেছেন গা, ফেরেস্তারা আপনার কবরও গেছেন পরে টান দিয়া ধরে বহাইব, বয়সের দুইজনে লুকাই, দুই ফেরেস্তায় 2 গুল দিয়া বহাইব। আপনি কবেন কেন রে? কবে ওই যে আপনি শিখতেন লইছেন যে, আপনি শিখা অবস্থায় যে আইয়া পড়ছেন, শিখতেন পারছেন না, আল্লাহ আমরারে ফাড়াইছে কবরের ভিতরে আপনার কোরআন শিখাই যায়। আজকে কোনটা সুবহানাল্লাহ। কি কারবার কি? আপনি ইচ্ছা করলে পারিও, আপনি ইচ্ছা করলে পারি, পারবেন ইনশাআল্লাহ, পারবেন, আল্লাহ বরকত দেব ইনশাআল্লাহ। আপনি নাইম বালান ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যে চেষ্টা করে আল্লাহ তারে ডাইলা দিব, এটা মুশতাক ফয়জির কথা না, আল্লাহর কোরআনের কথা, ঠিক কিনা? দিছেও তো, দিছেও তো প্রমাণ আছে যে যারা জীবনে মুখে একটা শব্দ উচ্চারণ করতে পারছে না, তার মতো বেড়াইতে কোরআন শরীফ 30 বারে মুখস্থ করে লাইছে। এই মুসলমান তো আপনার ভিতরে গেছে। আমরা না অদম গুনাহগার নালায়েক বান্দা, আল্লাহ আমাদের ধ্বংস করে দিছে। কারণ হলো আল্লাহ দিছে না, আমরা নিজের ধ্বংস নিজে টান্না টান্না আনছি, ঠিক কিনা? কথা কথা ঠিক কিনা? তাহলে 1 নাম্বার আমরা কি ওয়াজ করছিলাম, আমরা ফুতের ডাক্তার বানায় আগে না মুসলমান বানায় আগে? আর মুসলমান বানাইয়া যদি তারা হাফেজে কোরআন বানাই দিতাম পারি, তাহলে লস না লাভ? মাথার কি নেটের টুফি না নুরের টুফি? মাথার ভিতরে নেটের টুফির বদলে আল্লাহ দিব নুরের, সুবহানাল্লাহ কয় না রে? কি বেটাগিরি দেখাই আপনি আনবেন, আপনি কি বেটাগিরি দেখাই আনবেন? ওখানে না মানুষ আপনি টিটকারি মানে মস্কারা করে, আর হাবলা ফেরেস্তারা আপনি রাইয়া সেরে কইব আসে আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। আপনি ভিতর রাত যাইবেন, হেতারা হুন গালমান্ডা বইয়া থাকবো, আপনি গেলে গলার মধ্যে ফুলের মালা দিব, আপনি রাইসুইটটা দেখবো গা, আপনি গিয়ে বিছনার ভিতরে হুতবেন, এনম নরম বিছনা, আপনি হুটটা ছেড়ে শরীর যদি খাও ছুটে, আপনি উচ্চাইয়া খাদ্য আমার গিয়ে হুতন লাগবো, শৈতর ফুলে যাবো কত? এমন আরামের বিছনা আল্লাহ দিব, নইলে বেলাত বের করে জিগাইয়া জান্নাত যে কি একটা কারবার যাইবো, আর আমরা যে কি একটা রঙে থা, সুবহানাল্লাহ কয় না রে? ইয়া দেখবেন যে নরম তুলতুল্লা বিছনা, আপনি গিয়ে হুদবেন পরে পুরাটা শৈতল ফেটে যাবো গা, তখন ফিডও খাল ধরতে আছে, বিছনা লেগে তো ফিট বিছাই রাখবেন না, তো খেরুইয়া খাদ্য যাইয়া আবার গিয়ে হুতন লাগবো। আপনি খালি মনে আহারে কথা তো বাইরে জিগাইতে আছে, কয়ে লিতাম নি আর আইনা না কয়ে লাই মার হাবা পায় না। আমি একটা কিতাবও পাইছি বেলায় ভাই, জান্নাতের একটা উদাহরণ দিছি আর কি। যখন আপনি জান্নাত যাইবে, জান্নাত গিয়া সেরা আপনি তো করে আদরের বান্দা তো যেটা কোন এই হয়, ফেরেস্তায় ফেরেস্তায় খালি চারি মধ্যে ঘুরতে আছে, আপনি হারা দিতে দেরি, তারা মেহনত করতে দেরি নাই। আপনি একবার মনে মনে নিয়ত করছে হাসরের ময়দান চাইলাম 1 গ্লাস শরবত খাইলে ভালো আছে, ভিতরে ভিতরে চিন্তা করছে আর কি, কেউ কাছে কইছেও না, এবারে শরবতের কাছে গেছেও না, এবারে চাইয়া দেখবো স্বর্ণের গ্লাস শরবত ভর্তি, আইয়া ঠুটের ভিতরে সুবহানাল্লাহ পায় না। কি তারিখা কিছু কইলাম না, এমনি আইয়া পড়ছে, এবারে তখন দুনিয়াত মনে করবো কি থাকি তা জানি, দুনিয়াত খাইতাম মনে ধরছি, খাইতাম পারছি না, কি থাকি আত্মা মনে করবো আরে এই মামলার ফাঁসও পড়ে আছে, বামুন বাড়িয়া গেছলা গিয়া সেটা গাছ পাক না ফজলি আপনি দেখছিলা, দুধ দুধ ফজলি, আমি যে জিজ্ঞেসলাম কেজি কত, তারা যেগুলো 250, ফুটো যে পাইলাম 150, আম যে আনতাম পারলাম না, এখনো যেহেতু যেটা চিন্তা করে এটা আইয়া পড়ে, আচ্ছা তো এটা আমটা খাইয়া সুবহানাল্লাহ কেন তো জোরে কেন তো সুবহানাল্লাহ। এবার জান্নাতের ভিতরে গিয়া সেটা করবো আল্লাহ ইয়া আমি এই গাছ পাক না ফজলি করো, গাছ পাক না করে দুধ দুধ একদম কষ্ট করতে আছে ভাইয়া ভাইয়া, দুধ ফজলিটা 80 দিটা না, এটা শুকনো শুকনো লাগে, দুধ ফজলিটা বড় বড়টা যেটা এরকম ইয়া ফজলিয়াম ফাটাও, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ফজলিয়াম এরকম স্বর্ণের পিরিজও কইরা কেউ আনন্দ লাগতো না, আইতে আছে সুবহানাল্লাহ কেন তো। আমরা দেশের মানুষের খাদ্য খারাপ আছে, দেখবেন অনেক মানুষ হোটেলও 10টা 11টার সময় গিয়া বইছে, গিয়া দেখে যে সিঙ্গারা বানাই রাখছে, গিয়া সে গায়ে সিঙ্গারা দেয়,
সিঙ্গারা লই আইছে পরে মেসিয়ার ডেজি গায় চুলার বাসি কি তারি ফেয়াজ না সিঙ্গারা দেখে ফেয়াজ না এখন যখন ফেয়াজ আনতে গেছে ওই এটি বানাই রাখছে কি তা কয় ফুড়ি ওই দুইটা ফুড়িয়ে খায় এটি নিয়ে রাখছো বানাল লাগো নাকি আমরা খাইছ খারাপ এইটা দেখলে এইটা দেখলে এইটা দেখবেন খালি যে এটা দেখে এইটাই খাইতো মনে কর তারে যখন ফোজ ব্যায়াম দিব মনে নেই খেয়াল করে তারে যখন ফোজ ব্যায়াম দিব তে ফোজ ব্যায়ামটা দেখা সেরা আটকা ছিলাম দেখো পাল্লা এই ফোজ ব্যায়াম পরে কাহা চাউলা কারণে পুষ্পনা তখন ফোজ ব্যায়াম খাইতাম ওই খাইছত্রা দোহানের খাইছত্রা রয়েছে তো আল্লাহ চাউলা কারণের পুষ্পনা তখন ফোজ ব্যায়াম সোবাহান আল্লাহ পান তাড়াতাড়ি চাউলা কারণের পুষ্পনা আল্লাহ কয় বান্দা তোমারে আমি জাগা মতো পাই না তোমারে আমি বন্ধু স্বীকার করে রাখছি তুমি সাজদাত দিয়া তাড়াতাড়ি করে মাথা তুললা লাইছো কোনো মতে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা কইছো আমি দি ফাউডি বিছাই রাখছিলাম তুই সে গাঞ্জা দিয়া ফইরা না থাকলি ওই তুই তাড়াহুড়া করে মাথা আলগি দিয়া লাস আমি কুতুল মোজা কইরা তোর সুবহানা রাব্বিয়াল আলাটা শুনতাম পারি না আমি তোরে আঞ্জা দিয়া কুতুল ধরতাম পারি না তুই তাড়াহুড়া করস বান্দারে আজ তোরে পাইছি আজকে তোমারে সারা হবে না ডাক দিয়া কইছি কালগড়া নিবাসী আব্দুল কুদ্দুসের কইরে তুই নাক ডাইকা ঘুমাইছ বিদেশি ফাফুতের ফাড়াই না কম্বল গাও দিয়া ঘুমাইছ আমি তোরে আইয়া গাডার ডাকছি তুই গুদুর উঠতে আমার লগে দেহাও করছতা আজ যতরে জান্নাত পাইছি আজ যতরে সারাসারি নাই আজকে প্রেমের খেলা হবে ওই যে আম খাইতা চাইছো আমে ফাইবা কারণের কুশ এখন দেওয়া হবে না তার মনটা বেজার হয়ে যাবে কথা আম কইলাম দেখে আমে খাওয়ান রাখবো না গাইছে হুজুরি আমরা গ্রাম কই আইলো যে এটা কই মেডে বিলে লগে লগে আইয়া করবো কারণের কুশে তো দিতে পারে না ফাঁকছে না নাকি দিব না হইলে আমি আম চাইলাম দেখে আমে খাওয়ানো বলি কি জবরদস্তি কথাই নেই তোর আদর করে 2টা কারণের কুশ দিলে কি হয় আল্লাহ কি কোনো অভাব আছে উনি তো কোন কইলে ফাইয়া কো উনি কইলে হইয়া যাই ওনার সমস্যাটা কি তার মনটা খুব খারাপ আল্লাহকে পাও না আমে খাও পরে কারণের কুশ পরে এখন তার মনটা খুশি না বেজার মন লইয়া আমদারে হাত লইব আমদারে হাত লইয়া বিসমিল্লাহ কইয়া সলাটা যখন আলগি দিব সিন্দানটা দিয়া গিয়া সাজদার মধ্যে ফেরা যাবো আল্লাহ কি দাঁড়িয়ে বান্দা ডাক দিয়া কইব আল্লাহ তোমার কাছে চাইলাম আম তুমি দিলাও আম মাইদি দিয়া কইতাম কারণের কুশ দাও তুমি কইছো পরে দিবা আজব আল্লাহ তুমি কেমন আল্লাহ তোমারে চিনতে পারি নাই চাইলাম আম দিলাও আম শুনলাম আম আমের সোলার নিচে দেখি তুমি কেমন কায়দা কইরা কারণের কুশ ফিট কইরা দিয়া রাখছো অকাল ঘরার মুসলমান এই জান্নাত তোমার আমার জন্য অপেক্ষা করতেছে জান্নাতে যদি যাইতে চাও আমল করে জান্নাতে যাইবা গে হে আমল আমরা নাই হাদিস শরীফ আসছে 3টা জিনিস একটা মানুষকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে 1 নম্বরে হইল মসজিদ 2 নম্বরে হইল রমজানের রোজা আর একটা জিনিস আছে রে আব্বা এই জিনিসটার নাম হইল কোরআনুল কারীম কোরআন কেমনে সুপারিশ করবো শোনা গভীর খেয়াল গভীর মনোযোগ এই যে ভাই যুবক বসে আসে কথা আছে আসে না কায়দা খেলাইছে মাহফিলতে যাওয়ানোর 2টা নিয়ম আছে কয়টা নিয়ম একটা হলো ফ্যাশন ধরছে এটা একটা ভাব দিয়ে দৌড় দাও আর একটা হলো মোবাইলটা হাতে লইয়া আইতাছি কি আর ফোনে দইছে না তারে বলে ছেলে বসো ও রাডা দিল জিতছে বেড়া হইলে রাখতে পারছি নি তারে কেউ যাই লুকলে এলাইছে একটা লুক উঠতেন না আমরা যদি কতক্ষণ করে এমনি তো দেখা আমি জোরে কর আল্লাহ তো থামাই দিছে নি আইয়া পড়ছিল তো কিও ঠিক নেই আল্লাহ থামাইছে নি বুঝানো তো কিছু বার হবো কয় না আল্লাহ থামাই দিছে কন আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে চাইছি আল্লাহ দিত না তো কারে দিব আল্লাহ দিকে উদনি আস্তাজিব লাকুম ডাকটা দিতে দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি করি সুবহানাল্লাহ কইতেন না আমরা তো ডাকতামও জানি না এমন বড় হইছি ডাক দিতামও জানি প্রত্যেক দিন এখন মাহফিল আবার আগে ওই দেখছো কত মানুষ বইয়ে খেলি রয়েছে আমি গিয়া মানুষ বিছাইনা পাই না ভিতরে আসো লালগঞ্জের ভিতরে আসো
সবাই আসেন। ছেলেরা যাইও না, আমি বলছি যাইও না, আসো সবাই এসে করো। তার মধ্যে কোনো সমস্যা? আসো, আসেন ভিতরে আসেন। আমি বলতেছি আমার কলজার টুকরারা আসো। লাল গেঞ্জি আসো, আসো, জরুরি কথা আছে, আসো, শেষ করে দিতেছি। ওই জান্নাত জান্নাতের লাইন করতে আসি। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। যারা দাঁড়াই রয়েছে আল্লাহ তাদের ভিতরে লইয়াই আল্লাহ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আশিক হইয়া ওরদুরুদ মাশুক তোমার মদিনা। আশিক হইয়া ওরদুরুদ মাশুক তোমার মদিনা। আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার
مدينة يا اللهم مولانا محمد وعلى آله وعلى آله سيدنا مولانا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ আবে দাঁড়াই রয়েছেন ভিতরে আসেন আসেন এই যে মুরব্বী আসেন হ্যাঁ আপনার কথাই কইতে আছি হ্যাঁ চাই কার কথা ভিতরে না একজন লোক রাস্তার দাঁড়াই থাকতে না আকাশি রঙের শার্ট ভিতরে তারা দুজন দায়িত্ব কর এই দুজনের দিকে আসো তোমার লড়ে নাকি রেতেন দিন ভিতরে একজন লোক রাস্তার দাঁড়াই থাকার দরকার কি ভিতরে খান আসলে তো মাশাআল্লাহ লোক আর চেয়ারম্যান সব লোক না ওরা এই মুখ লাগিয়ে দিছে লোক হয়েছে কিতেছে না আসেন ভিতরে আসেন সব এই তো মাশাআল্লাহ অনেক লোক আসেন সব ভিতরে ঢুকেন হ্যাঁ ইনশাআল্লাহ হ্যাঁ তোমরা আসো এই গঞ্জে আসো সব ভিতরে আসো সবাই পড়েন আলহামদুলিল্লাহ সবাই পড়ছেন মোবাইল পকেটে নেন ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে এটা হয় না কিছু হয় না এটা রাখেন ভিতরে রাখেন আমার দিকে খেয়াল করেন আমার দিকে চান এটা বাদ দেন পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নবীনগর উপজেলাধীন রসুল্লাবাদ ইউনিয়নের আওতাভুক্ত কালঘড়া দারুস সুন্নাহ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে 10ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আলী আসগর সাহেব আজকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল আল্লামা মুফতি মনিরুজ্জামান দামাত বারাকাতুহুমুল আলী ওনার মাদ্রাসায় জরুরি কাজ থাকার কারণে উনি আসতে পারেন নাই আজকে আমরা পূর্বে কথা বলেছেন আমার হৃদয়ের কাছের মানুষ ও ভিন্ন হৃদয়াংশ মঞ্চে ময়দানে যার সাথে কথা হয় অবিরত নবীনগর মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক মৌলানা মুফতি বেলায়েত উল্লাহ সাহেব আমি দোয়া করছি আল্লাহ যেন ভাইয়ের কণ্ঠের ভিতরে দারাজ দান করেন এলেমের ভিতরে বরকত দান করে দিন আর হাদি হিসাবে আল্লাহ যেন কবুল করেন কথা বলেছেন অন্যান্য ওলামাই কেরাম উপস্থিত হয়েছেন আমার হৃদয়ের কাছের মানুষ আমার আত্মীয় আমার প্রিয় তালতো ভাই বেআই আপনাদের ইউনিয়নের নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান জনাব খন্দকার মনিরুজ্জামান মনির হোসেন উপস্থিত হয়েছেন আরেক দিনী ভাই যিনি নবীনগর উপজেলা থেকে উপজেলা পরিষদ
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, ফুলগড়ারি কৃতি সন্তান। উপস্থিত আছেন এই মাদ্রাসার মুহতামিম থেকে শুরু করে অন্যান্য ওলামায়ে কেরাম, পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, অন্যান্য মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রসুল্লাবাদ ইউনিয়নে অনেক এসেছি, কিন্তু এই কালঘোড়ায় আমি আর কখনো আসিনি। এটাই আমার জীবনে প্রথম। যদিও সিজনটা মাহফিলের জন্য একটু গড় সিজন হয়ে গেছে, ব্যস্ততার কারণে চেষ্টা করি প্রতিদিনই, একদিনও ঘরে চুপ করে বসে থাকি না। চেষ্টা করি প্রতিদিন কোনো না কোনো প্রোগ্রামে দিনের পথে ব্যয় করার জন্য। শীতকালে না পেয়ে এই গরমের দিনে আপনাদেরকে কষ্ট দেওয়া লাগছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য আজকে মনোরম পরিবেশ, অনুকূল আবহাওয়া আল্লাহ আমাদেরকে দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। গতকালকেও মোটামুটি ঠান্ডা ছিল, এর আগের দিনও কিছু ঠান্ডা ছিল, কিন্তু এর আগে রাতের বেলা যেভাবে গরম পড়ছিল, এই গরম থাকলে কিন্তু আমরা বসতে পারতাম। মাহফিলের জায়গাটাও বালু মাটি হওয়ার কারণে পানিটা চুষে ফেলছে, মোটামুটি আমরা সুন্দরভাবে বসতে পারছি। দুই দিক দিয়েই খোলামেলা আছে, আরাম করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। বলেন আমিন। মন থেকে একটা কথা শোনা, আর আপনারা গ্রাম ও মাহফিল আমি নাই কিরকম দেখা যায়, এইটার তেমন দুইটার মধ্যে পার্থক্য আছে নাকি নাই? আপনি একেবারে আন্তরিকতার সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আপনি কথা শুনবেন ইনশাআল্লাহ। এদিক সেদিক আমরা কেউ তাকাবো না, সবাই খেয়াল করে মনোযোগের সাথে আমরা কথা শুনবো। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমরা যেটাই শুনবো মন থেকে গ্রহণ করে নেব ইনশাআল্লাহ, যদি এটা কোরআন এবং হাদিসের আলোকে হয়। বন্ধুগণ, এই মাহফিলটা হচ্ছে একটা মাদ্রাসার মতো, আর মাদ্রাসাটা হচ্ছে নুরানি এবং হিফজখানা। আর আপনারা দেখলেন আপনাদের কষ্টের দেওয়া পয়সা তারা কিভাবে কাজে লাগিয়েছে। একেবারে 2 বছরের ব্যবধানে একটা ছেলেকে হাফিজে কোরআন বানিয়ে তার হাতে, তার মাথায় বেলায়েত ভাই সহ আমরা মাথায় পাগড়ি পরিয়ে দিলাম। আমি এই মাহফিলগুলো খুব প্রাউড ফিল করি, আমি গর্ববোধ করি যে হাফিজে কোরআনদের মাথায় আমরা পাগড়ি পরাতে পারলাম। এটা একটা নসিবের ব্যাপার, এটা একটা তকদিরের ব্যাপার। আর আপনারা এই আয়োজনের সাক্ষী হয়ে গেলেন, আপনার উপস্থিত থেকে তাকে উৎসাহিত করলেন, এবং এই মাদ্রাসার শিক্ষক আসাতাজে কিরাম যারা, তারা যেন ভবিষ্যতে তাদের এই প্রচেষ্টা অব্যাহত রেখে বছরে বছরে যেন এমন করে ছেলেদেরকে এই পাগড়ি পরদানের জায়গায় নিয়ে যেতে পারে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমি কিন্তু বারবার বলবো না জুড়ে কর, সবাই কর, এটা বারবার বলার দরকার নাই। এটা আমি খালি কোরআন জুড়ে কর, অথবা কোরআন যে সুবহানাল্লাহ কর, হইয়া পড়বেন সুবহানাল্লাহ। এবারের মতো দুম ধরে থাকতে তুমি দুম ধরে রিসিভ করতে হয় না, চাই হয়েছে ওয়াজ এখন চাই হয়েছে সুবহানাল্লাহ কর। অন্যদিকে তাকাবেন না, শুধু আমার দিকে তাকাই থাকবে। এখন খুব মনোযোগের সাথে কথা যেন এদিকে তাকাই থাকলে মনোযোগটা আরো তীব্র হয়। আপনি যদি ট্রাকের দিকে চাইয়া থাকেন, আপনি কোনো রিক্সা লইয়া চিন্তা করতেন না, আপনি ট্রাক লইয়া চিন্তা করবেন। আর যখন রিক্সার দিকে চাইয়া থাকবেন, আপনি রিক্সা লইয়া চিন্তা করবেন। এটা হলো দুনিয়ার নিয়ম। তো আমরা সবাই মিলে ইনশাল্লাহ আন্তরিকতার সাথে, যেহেতু আইয়েই পড়ছি, একটু খুব মনোযোগের সাথে শুনবো ইনশাল্লাহ। আমিন কর জুড়ে, আরো জুড়ে। আপনারা ইচ্ছা করলে 1 ঘন্টার মাহফিলকে 3 ঘন্টা নিতে পারবেন, আবার 3 ঘন্টার মাহফিলকে ইচ্ছা করলে 1 ঘন্টায় শেষ করাইতে পারবেন। কেমনে? আমি যে বললাম আমিন কর, ফইলার বারে যদি হগলে জুড়ে কই আলাইতে, তো আমি আর কইলাম নইলে আবার কর, পরের বার কইলাম নইলে জুড়ে কর, তো 1 আমিনে তো 3 মিনিট লাগে নিছে। তো 1 মিনিটের জায়গা 3 মিনিট, 1 ঘন্টার জায়গা কয় ঘন্টা? 3 ঘন্টা। আর আমরা যদি ফইলার বার কই আলো 3 ঘন্টার জায়গা 4 ঘন্টার ভিতরে দেখবেন ইনশাআল্লাহ একেবারে নিচ্ছা শেষ কইরা। আর ঠান্ডাটা যেহেতু ভালো করছে, ঘুমটাও তো ভালোই হলো, এটা আমরা ইনশাআল্লাহ মিল করে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। আর একবারে ঘুরে কই আলাইছেন, এটা ভালো হইছে। আপনি দাঁড়িয়ে শুনতে আমরা নিজেও কইতে পারতো না, কেটে দাঁড়িয়ে দিস, তুমি দাঁড়িয়ে শুনতে মাইক্রোলজি কি করি তাহলে কোনো কি বলা
মাইক ঠিক করো, কুয়া টুয়া যেন না দেয়, যেমনি আছে এমনি ভালো আছে। আলহামদুলিল্লাহ কর। এই মাহফিলটা হইলো একটা মাদ্রাসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে সুন্দর একটা কথা বলছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে হাফেজ পোলারা আর আমরা, এটার ভিতরে পার্থক্যটা কিটা? এটা ১৫০০ বছর আগে কোরআন শরীফও কইছে। কয় হাজার বছর আগে? আল্লাহ বলছেন কৌল, হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? আপনারা বলেন সমান? দুই দল সমান না। একবেলা রাস্তা চিনে, আরেক বেলায় চিনে না, দুই দল কোনো সমান না। এবারে জানে যে এই যেই রাস্তাটা নবীনগরতে রাধিকা গেছে, এটা কোনো শব্দ রাস্তার কাম শেষ হয়েছে না। এখন আমি যদি এই রাস্তা দিয়ে প্রাইভেট কার লইয়া বার হই, তাহলে আমি গিয়া খুঁজতে পারতাম না, গেল ভাঙ্গা চূড়ায় সাংঘাতিক কষ্ট পাওয়ার লাগবে। কিন্তু আমি যদি মনে করি রাধিকা দিয়া দেখাইছি যে রাস্তা হয়ে গেছে গা, আর এগুলো দিয়ে আছে ভিতরে দিয়ে বাড়ি ঘরের লেগে কিছু কিছু জায়গা হয়েছে না, এটা তো মনে করেন আমি জানি না। তাহলে আমি না জানার কারণে এই রাস্তায় গাড়ি লইয়া গেলে আরাম না বেয়ারাম? এখন দিকে কথা করা, আরাম না বেয়ারাম? সুবিধা না অসুবিধা? শান্তি না কষ্ট? কিন্তু আমি যদি জানি না লাই তাইলে সুবিধা। এই জন্য রাস্তায় হাঁটার আগে রাস্তা সম্পর্কে ধারণা নেওয়া করুন, ঠিক কিনা কম? আচ্ছা একটা কথা নিজের জীবনে কইই নাই। আমি তখন ওয়াজ শুরু করছি, তখন আমার এত প্রচার প্রচার হলে আমার সিনেমা সিফা সাফাত কোনাকান শিক্ষার বুড়ার সিফা কলামুড়ার কান্দা উড়ানো মুড়ানো এরকম মাহফিল আর কি। এর ভিতরে আমার তারা দাওয়াত দিছে জাফরগঞ্জ। কি গুণ? জাফরগঞ্জ চিনেন আপনারা? কংসনগরের লোকে জাফরগঞ্জ। তো জাফরগঞ্জ মাহফিল দাওয়াত দিছে পরে এই আপনার মতো মাহফিল মাত্র আইয়া সারছি। আর এই যে জরি নামলো আপনারও তো থাকবে গেছে গা, সেইটা আর থামে পরে মুরগা সরুন দিয়ে ভাত খাওয়াইয়া কয়টা টেহা দিয়া দিছে, কয় হুজুর মাহফিল দেওয়া হইতো না, আপনি থাকলেও পারেন গেলেও পারেন, তবে গেলেগা সুবিধা হয়, মেহমান বেশি। তখন আমি কি হলাম, যখন শুনলাম যে মেহমান বেশি গেলেগা সুবিধা হয়, তো আমি আনা শুরু করছি। আর তার জাফরগঞ্জতে নাগাইশ যাইতে একটা, এটা ফোন না, জাফরগঞ্জতে নাগাইশ যাইতে একটা জায়গা আছে জিরুই, হ্যাঁ আমরা আবার শুশু দিয়া দিছি। তো হ্যান দিয়া একটা কোনাইচ্ছা রাস্তা আছে যেটা সাহেবাবাদ বাজারও গেছে। তো এই রাস্তাটা দিয়ে গেলে মিনিমাম ১ মাইল রাস্তা আমার উফুরি, মানে বেশি কম আরন লাগে আর কি। তো মনে করলাম হুদু দিয়ে আর গোড়া রাস্তায় গেল আর কি, কোনাইচ্ছা হ্যান দিয়ে যাই গে। তা আমি এই রাত্রেবেলা যখন কোনাইচ্ছা রাস্তার নামছি, সামনে গিয়ে সেটা দেখি যে দুই ফাইল দুই রাস্তা গেছে, ডাইনে একটা বামে একটা। আর আমি কতক্ষণ খেয়ে ঠিক আছে চিন্তা করলাম কোনটা দিয়া যাও, দিনের বেলা গেছি কেউ রেসি গেলেছি, ও সাহেবাবাদ বাজারও গেছে কোনটা, তো যেটা দেখাই দিছে এটা দিয়ে গেছি। এখন তো রাইতের মাঝে ১টা ১.৫টা, তখন তো কোনো মানুষজনও নাই, কিতা করা। অনেকক্ষণ চিন্তা করে বামগুলের রাস্তাটা দিয়ে আড়া শুরু করছি। আটতে 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 যেই জায়গা ১০-১৫ মিনিটের ভিতরে জায়গার কথা ২-২.৫ ঘন্টা আসছি, যাইতাম পারছি না। পরে চিন্তা করলাম কি তারে ওখানে যাইতাম পারি না গিয়ে। পরে দেখি সূর্য উঠছে আর আমি গিয়া যেহেন দিয়া নামছিলাম গুড়ান দিয়ে হেন দিয়ে গিয়ে উঠছি। রাস্তা না ছিললে কি সুবিধা না অসুবিধা? এই গুইডা গাইডা সারা কালবার পেট দূরে লাভ হয়েছে। সুতরাং দিনের এই যে চলার পথ ইসলাম, এটা চলতে হইলে আপনাকে জানতে হবে, জানার পরে বুঝতে হবে, বুঝার পরে মানতে হবে। সুবহানাল্লাহ বলতেন না? হাম বরাবর যদি মানতেন যা ব্যস্ত খাই নেবেন, জীবনেও ঠিক মতো আপনি ইসলাম মানতে পারতেন না। এটা কোনো হিন্দুদের মতো ধর্ম না যে হগলে মিল্লা মূর্তি বানাইছে সাতটাখানে পূজা দিয়া তারা হগলে মিল্লা আবার দায়িত্ব তলামলা হালাই দিছে, এটা কোনো এই ধর্ম না। এটা একটু জানার বিষয় আছে, দরকার আছে নাকি নাই? আপনি যদি নামাজ পড়তেন যা, নামাজের নিয়ম কানুন আছে নাকি নাই? আপনি নিয়ম কানুন না জানলে নামাজ পড়বেন কেমনে? নিয়ম কানুন না জানলে তো আপনি ফরজ নামাজে পড়তেন পারতেন না, ইমাম অন্য তো পড়তেন, কেউ তো আপনি ভুল করে লাগবেন, ঠিক নিও। এই জন্য নামাজের ভিতরে বাইরে মিলে 13টা ফরজ আছে। বাইরের টিরে কয় আহাকাম, ভিতরের টি কয় আরকাম। বাইরে হইলো 7টা, ভিতরে হইলো 6টা। এই 13টার একটা যদি সুইটটা যায়, আপনি যত দামি পাঞ্জাবি গাও দেন, যত বড় মসজিদে গিয়ে নামাজ পড়েন, আপনি গত বছর হজ করে আইছেন না বুবিতা, আপনার ফরজ ছুটে গেছে গা, নামাজ ছুটে গেছে গা। 4টা ফালা ছাড়া যেমন আপনার ঘরটা হয় না, কমপক্ষে 4টা ফালা না হইলে ঘরটা যেমন খারাপ থাকে না, এই 13টা ফরজ না থাকলে নামাজটাও আপনার হইতো না, ঠিক কিরকম? 13টা ফরজ কিতা কিতা আপনি যদি না জানেন, আপনি নামাজ পড়তেন পারবেন? কথা কেন তো পারবেন? পারতেন। এই জন্য নামাজের ভিতরে আমরা দেশে যে নামাজ, অনেক মানুষের নামাজ হয় না, বিশেষ করে জানাজা আর ঈদের নামাজও আমরা তারা যেই ফেস লাগাই নিও, জানাজা আর ঈদের নামাজের ভিতরে আমরা তারা ফেস লাগাই অধিকাংশ, কারণ তারা জানাজান ঈদের নামাজের নিয়ম কারণ জানে না। এখন কথা কোন যেত না,
মোবাইল বন্ধ, মোবাইল বন্ধ। এত রওয়াজের ভিতরে আপনি মোবাইল দেখো। মার হাবা কয় না রে? যেরকম মার হাবা। আমরা তারা জানাজা এবং ঈদের নামাজের ভিতরে ফ্যাস লাগায়, কারণ হলো আমরা তারা নিয়ম কারণ জানা। ঠিক কিনা কন? জানাজার ভিতরে তেজি গিয়ে খেলুইছে, তে যাইতে চাইছিল না। তার মায় মারা গেছে, তার বউকে কইয়া টইয়া পাঠাইছে, মার জানাজা শ্বশুর জানাজা, তে যাইতে চাইছে না। তোকে ডাকেনে শর্ত না, কারণ তে ফজরের নামাজ পড়ে না, তে ফাঁস ওয়াক্ত নামাজ পড়ে না, তে ঈদের নামাজ পড়ে না, তে গিয়ে আপনার কি কয় আপনার জুমার নামাজ পড়ে না। তো তে ইয়া করবো কিন্তু জানাজা করবো কিন্তু, তে কইয়া ভাইয়া যখন তারে পাঠাইছে জানাজা, তো জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে সাইনবা, কয়বার? কথা 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 আবার মাথা লাল মুহে না কইবেন কয়বার? জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার? চারবার। চারবার কি আলগি দাও না দইরা রহ? কইলারবার আলগি দিয়া বাহি 3বার দইরা রহ। আর এইটা যখন জানাজাত গেছে তে মনে করছে আল্লাহু আকবার যখন জুড়ে 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 কইছে, প্রত্যেকবারে আতালগি দিলে বুঝায় ভালো হইব। তা আন্তাজ মতো 4বার আতালগি দিছে। এই জানাজার ভিতরে আতালগি দেওয়া লগে দিয়ে এক মুরব্বী বেড়া ছিল, আমরা মামুর মতো এবারে ধমক দিয়ে উঠছে নামাজের পরে, মুসলমানের নামাজ শিখছো না ওরা? জানাজার ভিতরে কি 4বার আতালগি দেয় নাকি? তুমি বারবার আতালগি দিছি তা মনে মনে কাল লেগে তো আইতাম চাই না। আইএসএ ফেসলা করে তো বুঝছি। আচ্ছা এরকম আল্লাহ কত আতালগি দেয় কেটা দেখা যাইবে। এর সপ্তাহখানেক পরে হয়েছে ঈদ। কি ঈদের ভিতরে আল্লাহ আকবার আছে 2 রাকাতে বেশি কয়বার? কথা মানে কয়বার? ইমাম সাহেব আল্লাহ আকবার কয় তেরো সিফা দিয়া ধরে। এখন ঈদের ভিতরে কি সিফা দিয়া ধরন না আলগি দেওয়া? আলগি দেওয়ানের জায়গাতে সিফা দিয়া ধরে। ইমাম সাহেব তারে জিগাইছে এই পরে নামাজের পরে লগের বুড়া বেড়া জিগা কি তুমি এই ঈদের নামাজের ভিতরে আতালগি দিয়ে দিয়েছি ভিতরে ঢুকছিটা? এবারে কথাটাই কই আমি, মার জানাজাত আতালগি দিয়ে যেই বিপদ পড়ছিলা, হ্যাঁ নিয়ত করছে আতালগি দেয় একটা দেখা যায়। নাউজুবিল্লাহ কোন না কেন? এলে ইসলাম না জানার কারণে জানাজা তালগি দিয়া লাইছে, ঈদের নামাজ সিফা দিয়ে ধরে রাখছে। তাইলে এই তার মতো না জানুন না আর আমরা যারা জানুন না, দুইটা কি একরকম? আল্লাহ কি সুন্দর করে কোরআন শরীফে কইছে দেখছেন নি? বা হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তোমরা কি মনে করছো জানুন না জানুন না একরকম? না 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 না। দিন আর রাত যেমন একরকম না, অন্ধকার আলো যেমন একরকম না, নূর আর জুলমত যেমন একরকম না, জানুন না না জানুন না কোনো সময় একরকম হইতে পারে না। জামিনার দাম বেশি না জামিনার দাম বেশি? জামিনার দাম বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এই মাদ্রাসাটা আপনারা গ্রামও দিছে জাননের লিগা। আল্লাহ করলে আমরা কিতাব না কি নাম না তার নাসরুল্লাহ মাশাআল্লাহ জান্নাত লাইছে 30 পারা কোরআন শরীফ আল্লাহ তার সিনার জায়গা করে দিছে। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যারা এই মসজিদ মাদ্রাসার জন্য টাকা পয়সা দিয়েছেন, জায়গা জমি দিছে, আপনারা কলজা কি গরম না ঠান্ডা? আপনারা অনেক আনন্দে আছে যে আমরা পদ্মের ফসলও মেহনত করে করে যে টেহা দিসলাম, চামড়া দিসলাম, বছরে যে দান দিসলাম, টেহা দিসলাম, টেহারি কামো লাগছে। আল্লাহ করলে শুরু হয়েছে, এই হাফেজ বের হওয়া শুরু হয়েছে। এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আবার আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে মানুষগুলোকে দুইটা ভাগ করে দিলেন, একদল জানে আর একদল জানে না, এমন করে আরো সুন্দর ভাগ করে দিয়েছেন আমার নবীজি। যারা মানে আর মানে না, জানার পরও যারা মানে না, তারাও আর না মানুন না মানুন না একরকম না। ঠিক কিনা? তাহলে 1 নম্বরে জানতে হবে, 2 নম্বরে বুঝতে হবে। অনেকে জানে কিন্তু বুঝে না। যেমন আমরা নাসরুল্লাহ কোরআন শরীফ জানে, মানে মুখস্থ করছে, তাই কিন্তু কোরআন শরীফ বুঝে না। কারণ এটার ভিতরে যে কি মজা, এখনো ডুব দেওয়ার যোগ্যতা তার হইছে না। এখন যখন মাদ্রাসা ভর্তি হইব, জামাত লাইনে যখন পড়বো, তে যখন কোরআনের মর্ম বুঝবো, পড়ার তখন পড়া আর এখন তার পড়া আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে। ঠিক কিনা? খাওয়ান লাগবো দেখে আপনি খাইতে আছেন, আর উপকার মনে করে খাইতে আছেন, দুইটার মধ্যে পার্থক্য আছে। ভাল না লাগলে অনেক সময় খায়, আবার দেখবেন তিতা জিনিসটাও খাইয়ালায়, যখন বুঝে তিতা জিনিসটা তার জ্বর ছাড়াই লাইব। ঠিক কিনা? এই জন্য বুঝা বুঝা বানার ভিতরে একটা মজা আছে। আমরা নাসরুল্লাহ এখন বুঝে নাতে পারে, কিন্তু আমরা তখন বালা, আমরা কোরআন শরীফ 30 পারা পারি না, মুখস্থ পারি না, 33 পারা পারে, তার একটা পার্থক্য হয়ে গেছে। এ যখন আবার জানবো, যখন বুঝবো, তখন তার মর্যাদা আরো বেড়ে যাবে। সুতরাং এই গ্রামে আমাদের যাদের সন্তান আছে, ছেলে মেয়ে আছে, নায়নাতকুর আছে, আমার বেলায়েত ভাই বলছে এই গ্রামের ঘরে ঘরে
এই মাদ্রাসার ছাত্র থাকবে ইনশাআল্লাহ। আমি কইতেন না, আপনি কি মন খারাপ? কয়বার কইলাম আপনার কথা কোন আপনি বললাম সেটা এখন আমি তো আর যেন কোন না লাগে আপনারে মারহাবা কর। সবাই মিললে আমার দেখে জালখানা টানছি আপনারে, খুশি খুশি আইসি। তারপরে যদি দেখেন যে ব্যান্ড তৈরি দেখিতেছে আমার ইশারা দিবেন, সেটা দেন। আমি ভাই যে আপনার ঘরে উঠতে লাগবেন এত কথা। হ্যাঁ, যতক্ষণ থাকবেন আন্তরিকতার সাথে থাকবেন। আমিন কর মাস বলেন মারহাবা। আচ্ছা, এবার দেখেন নবীজি আরো কত সুন্দর কথা কইছে, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি আবার কয়, আল্লাহ কয় জানেন না ছেলে বসো, তুমি উঠছো কেন বাসে দিয়ে শুধু শুধু? আল্লাহ কয় জানেন না না জানেন না উভয় সমান না। আর নবীজি কয় ও তোমরা কি মনে করছো নাগাইশের পিসাব উত্তর? তোমরা কি মনে করছো মনির চেয়ারম্যান উত্তর? তোমরা কি মনে করছো মুফতি বেলায়েত সব বড়? আও না, খাইরুকুম তোমাদের ভিতরে উত্তম সারা মানুষ হইল সে মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যেই ব্যক্তি কোরআনকে নিজে শিক্ষা করে এবং অন্যকে শিখায়, তে হইল তোমরা ভিতরে সেরা। কি এর মেম্বার, কি এর চেয়ারম্যান, কি এর ভিসা, কি এর লাটসা, কি এর মন্ত্রী, কি এর এমপি, বেল নাই বেল নাই, কি এর আমলা, কি এর কামলা, সব খাইয়া লাগবে দৌড়া। এই হাফেজ সাহেব তো যাইবো ভাই, আবার দেখবো তার বাপে এমন এক টুফি মাথার দিয়ে আটতে আছে। আমরা চিন্তা করলাম কি দাঁড়িয়ে ওঠু চালিন বেড়াই দামি টুফি পাইল। হ্যাঁ, ওটু চালেন না বেড়ায় কি দামি টুপি মাথা দিয়ে, ফিসা বুদ্ধের মাথার টুপি নাই। আর তে কি দামি একটা টুপি মাথা দিয়ে বেড়াগিরি দিয়ে হাইতে আছে। তার মাথার ভিতরে যে টুপিটা থাকবো ওই বেড়াটা, এই মাথার টুপির ভিতরে যে মণিমুক্তা থাকবো চমকাই উঠবো। পুরাটা হাসনের ময়দানের ভিতরে এই টুপি মাথার দৈন্য বেড়াটারে আলগা দেয় সুবহানাল্লাহ কয়। সকলে জিগাইবো আপনার কাল করার তারা দিব কেন না এই মাথাতে টুপি মাথার দিয়ে আটে গেটা তবে আরে ইয়ার নাসরুল্লাহ রাব্বান সুবহানাল্লাহ কয় না তো? আরাব্বা আরাব্বা আরে নাসরুল্লাহ রাব্বান কালে খাবার এই যে টুপি ফেসে কোতে ভাই বাড়ার ফুতেরে যে হাফেজ বানাইছে এর লিগা আল্লাহ খুশি হইয়া এবার আর মাথার মধ্যে টুপিটা উপহার দিছে সুবহানাল্লাহ। কি কারণ আপনি কি বুঝছেন? দুনিয়ার ভিতরে আমরা সম্মান নাগেশের রিক্সা বুঝে রাইতেছে দেখলে রিক্সাওয়ালায় সাইড দিয়া লায়, সালাম দিয়ে মানুষে খাড়া করাই লায়। 3 দিন ধইরা দেশি মুরগা বিছাইরা না পাইয়া আবার রাজ্য 15-20 জন ফলাফেনে বের দিয়া মুরগারে আতান দিয়ে চড়াইয়া দৌড়াইয়া গিয়া বের দিয়ে ধরছে জালমাল দিয়া ফেস দিয়ে দুনিয়াতে না হুজুরেরা তো দাম কিয়ামতের ময়দানও এই দাম থাম থাকতো না। ও এই দাম থাকবো যদি আবার আমরা এই জায়গা থাকতাম পারি। কিন্তু নাসরুল্লাহ রাব্বার দাম এটা কোরআন নবীজি লেখা দিয়া লাইছে, কয় তার বাহের মাথার মধ্যে একটা টুপি হইব, এতে কোনো সুবহানাল্লাহ কয় না। কি কারবার যাইতে গড়াই লাইছে, কি কারবার যাইতে গড়াই লাইছে, খবরদার রাখছেন না। আপনি তো নিয়ে আসেন আপনার ফোলারে ভাইয়ারে নিয়ে সেটা ভর্তি করাইছেন কেজি স্কুলও, নিয়ে সেটা পরে হাই স্কুলও। আমি কেজি স্কুলও পড়ান না, আমার কোনো আপত্তি নেই। আপনি হাই স্কুলও পড়াইবেন, তাতেও আমার আপত্তি নেই। আপনার ফলা ইঞ্জিনিয়ার হইব, তাতে আমার কোনো হিংসা নাই। আপনার ফলা ডাক্তার হইব, দরকার আছে, দরকার আছে। সব খালি মসজিদের ইমাম সাহেব হইলে চিকিৎসা করবো কারা? বেড়াইতে খালি ডাক্তার হইলে বেডিয়েতের করে যখন বাচ্চা হইব সিজার করবো কারা? এটা বেড়াইতে করলে সর্বের কথা। সুতরাং বেডিয়েতের ভিতরেও ডাক্তার দরকার আছে। আপনার মাইয়া ডাক্তারও, আমার কোনো আপত্তি নেই। আপনার ফলায় ডাক্তারও, আমার কোনো আপত্তি নাই। তবে সিহন কথাটা ভিন্ন রাখে, ডাক্তার না বানাইলে কিয়ামতের ময়দানে আপনি জবাব দিতে হবে না। ইঞ্জিনিয়ার না বানাইলে কিয়ামতের ময়দানে আপনি জবাব দিতে হবে না। আপনার ফুতেরে কন্ট্রাক্টর না বানাইলে কিয়ামতের ময়দানে আপনি জবাব দিতে হবে না। কিন্তু আপনার ফুতেরে মুসলমান বাপ হিসাবে, মুসলমান মা হিসাবে, আপনার ফুতেরে জিয়েরে আপনি যদি মুসলমান না বানান, তাইলে কিয়ামতের ময়দানে আপনি বাবা আল্লাহর আদালতে আসামি হয়ে যাবেন। ঠিক কিনা কম? জেনারেটর কি বন্ধ হয়ে গেছে? কারেন্ট আসছে? ও ছিল এত। আচ্ছা দাও, জেনারেটর দাও তাড়াতাড়ি। এখানে ইনস্ট্যান্ট একদম থাকো, মাহফিলের ক্ষতি হয়, তত্নগর দিয়া লাগা। আমিন কর জোরে বলেন মারহাবা। মাশা মাশা, এই তো মাশাআল্লাহ লোক দহন আইতে আছে। আসো যারা আইতে আছেন আইয়া পড়েন। মাশাআল্লাহ আইয়া পড়ছে। এখানে ফর থাকতে আইছে না স্মরণ করে। তোমরা আন্দাইরও বইয়া লাও তাড়াতাড়ি, স্মরণটা ভেঙে দিও।
আইব না। এই তো মাশাআল্লাহ আমার কলজার টুকরাটা দেখছো, ভিতরে আসো, ভিতরে আসো, সব আসো ভিতরে। এই তো মাশাআল্লাহ লোক দেখবা হন সারা দেখবি। মাশাআল্লাহ সবাই ভিতরে আসেন, একজনও দাঁড়াই থাকেন না, মুরব্বীরা চলে আসেন ভিতরে। ছেলেরা আমার কলজার টুকরাটা ভিতরাইও, এই ওই জায়গা তাড়াতাড়ি ফতোয়া দেখাই দাও। মাশাআল্লাহ আমিন কর। হ্যাঁ যে কথাটা কথা মনে আছে নিও। হ্যাঁ সুতরাং আপনার ফলারে আপনি ডাক্তার বানান। এই ছেলে আপনার ছেলের আপনি ডাক্তার বানান, আমার কোনো আপত্তি নেই। আপনার ছেলের ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নেই। দরকার আছে ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার আছে, তবে আগে মুসলমান বানাইবেন তারপরে ডাক্তার বানাইবেন। আগে মুসলমান বানাইবেন তারপরে ইঞ্জিনিয়ার বানাইবেন। আগে মুসলমান বানাইবেন তারপরে কন্ট্রাক্টর বানাইবেন। আগে মুসলমান বানাইবেন তারপরে তারে দোকানদার বানাইবেন। আগে মুসলমান বানাইবেন তারপরে তারে ফিরসাব বানাইবেন। আগে মুসলমান বানাইবেন তারপরে সে মাদ্রাসার মোহতামে বইব, মসজিদের ইমাম সাহেব বইব। আগে ডাক্তার না মুসলমান? কথা কোন ভালো করে, আগে কি ডাক্তার না মুসলমান? আগে কি ইঞ্জিনিয়ার না মুসলমান? আগে কি কন্ট্রাক্টর না মুসলমান? আগে মুসলমান হইব। মুসলমান হইয়া সেইটা কলজাটার ভিতরে আল্লাহর ভয় ঢুকাইব। আরে আহা কত কথা, আজ একটু কথা শুনে যাইবা, কোনো তাড়াহুড়া নেই তো আমরা ইনশাল্লাহ। সবাই খেয়াল করে মনোযোগের সাথে বসেন, অনেক জরুরি কথা আছে, বিরক্ত করেন না, বিরক্ত করেন না। আইয়া বইয়া লাগবেন তো ফুলটা এখন বসা, মুরব্বীরা বয়া আয় না, মুরব্বী বল আইয়া সেটা আবার একটা খেলা দিও না, সময় যাইতে আছে। আসো ভিতরে আসো, তাড়াতাড়ি আসো। মার্শাল্লাহ লোক দায়িত্ব আছে মার্শাল্লাহ। এদিক দিয়া বিছনাপত্র যখন যেমনি হ্যাঁ বিছাইলাম বিছাইলাম, বিছে দিয়া কাটা কাটা দায়িত্ব আছে তারা বিছান। হ্যাঁ মার্শাল্লাহ আল্লাহ, হ্যাঁ মার্শাল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। মার্শাল্লাহ তো আসতেছে। আচ্ছা তো আমরা যেই কথাটা আমরা লাইন মতো কথা রাখবো যাই, তইলে আগে কি মানন না জানন? জানো। আর জানার জন্য এই মাদ্রাসার কোনো বিকল্প নাই। তো যেই কথাটা কইতাম ইসলাম, আগে কি ইঞ্জিনিয়ার না মুসলমান? আগে কি ডাক্তার না মুসলমান? এই মুসলমান যদি আপনার ফুতের আপনি না বানান, আপনার জিয়ারে যদি ইসলাম শিক্ষা না দেন, আপনার ফুতের যদি ইসলাম শিক্ষা না দেন, তাইলে আপনি মনে রাখবেন কিয়ামতের ময়দান আপনি আসামি হয়ে যাবেন। ফুতের গৈতুল্লা দিয়া যাওয়ান আপনার দায়িত্ব না, ফুতেরে ডাক্তার বানানো আপনার দায়িত্ব না। সাবালক হওয়ার পরে তাই যদি শিক্ষা গ্রহণ করিয়া যা মনটায় ধরে তা করো, সাবালক হওয়া পর্যন্ত আপনার দায়িত্ব। আর সাবালক হওয়ার আগেই তাকে আপনি দ্বীনের বিধানগুলো শিখাই দেওয়া, যেমন তার উপরে নামাজ ফরজ, তার উপরে রোজা ফরজ, হালাল হারাম বাচ্চা চলন তার উপরে ফরজ, অজু কেমনে করণ লাগে শিহর, গুসল কেমনে করণ লাগে শিহর। সকলে কোনো মোহতামি হুজুর হন লাগতো না, সকলে ফিরসাব হন লাগতো না। যে দুরা ইসলাম মানতে, যে দুরা জ্ঞান অর্জন করলে ইসলামটা মানন যাইব, এর দূর জ্ঞান অর্জন করা ফরজ। যেরকম সুবহানাল্লাহ। এখন গোসল করতে আপনার জ্ঞান কি দরকার? খালি আপনি শিক্ষা লাগবেন গোসলের কয়টা ফরজ। এই গোসলের কয়টা ফরজ আপনি শিখলে, আর এই জিনিসটি গোসল করতে কামো লাগবে যখন গোসল ফরজ হয়, এটি যদি আপনি ব্যবহার করতে পারেন, আপনি একটা ফরজ কাম শিক্ষা লাইছেন। কেমনে পবিত্র হওয়া লাগে আপনি শিক্ষা লাইছেন। অজুর কয়টা ফরজ, অজু করতে গেলে এটি জানন লাগবো, না হলে আপনি অজু করতে পারতেন না। আচ্ছা আমরা জানেননি তো অজুর কয়টা ফরজ? না নুরানি মাদ্রাসার তারা কইও না, হাফিজি মাদ্রাসার তারা কইও না, মুরব্বীরা কর অজুর ফরজ কয়টা? এবার মাথা না, এবার লই আমি বিপদ আছি, এবার তো মাহফিল গাড়ি খাইট করে লাইতেছে। এবার অজুর অজুর ফরজ কয়টা আর গোসলের ফরজ কয়টা? আচ্ছা ও এবার আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন, হ্যাঁ মনে করেন আপনার উপরে গোসল ফরজ হয়েছে, এখন আপনি গোসল করতেন গেছেন, পুরো একটা সাবান আপনি ফেনা তুলে লাইছেন, 250 ডুব দিছেন, কিন্তু নাহের ভিতরে পানি দিছেন না, ফরজ গোসল হইব নি? কথা কন, ফরজ গোসল হইব নি? আপনি মাত্র 3টা ডুব দিছেন, সাবান লাগাইলে লাগাইছেন, না লাগাইলে নাই, কিন্তু সুন্দর কইরা 4টা ফরজ, গড়গড়ার সাথে কুলি করা, নাকের ভিতরে পানি দেওয়া, সমস্ত শরীরে অঙ্গ প্রত্যঙ্গ পৌঁছাই দেওয়া, পানি পৌঁছাই দেওয়া, এই 3টা ফরজ আপনি গোসলের আদায় করছেন। আপনি সাবান দিতেন, পারলে পারছেন, না পারলে নাই। আপনি যা মনে হবে শ্যাম্পু দিলে দিচ্ছেন, না দিলে নাই, ফেস ওয়াশ দিলে দিচ্ছেন, না দিলে নাই, কিন্তু আপনার ফরজ গোসল আপনার আদায় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে গোসলের কয় ফরজ জান না, ফরজটা আদায় কইরা ফরজ গোসল আদায় করো, এইটা জানন না, এইটাও ফরজ। ফলাই শিখবো গো। আমরা এখন গভীর ষড়যন্ত্রের ভিতরে আছি। বাংলাদেশের মুসলমান সাংঘাতিক ষড়যন্ত্রের ভিতরে আছেন।
সকালবেলা এই মুরব্বীরা, যে মামু, তারপরে আরো যারা মুরব্বীরা আছে, তারা এই গোসলের কয় ফরজ, অজুর কয় ফরজ, তারপরে আলাপ তারা পর্যন্ত সুরারা, দুরূদ শরীফটা, আত্মায়তুরা, এটি তারা শিক্ষা কখনো বক্তব্যের ভিত্তি। সকালবেলা মায় এই বক্তব্য ফাটাই দিত। তারপরে হুজুরে একটু লেলিরা রুদ্রে উঠলে হুজুরে লাইন ধরাইয়া বক্তব্যের সামনে খেলা করে ফেরিয়া একটা হাত বেত লইয়া বেত একটা হাত লইয়া জিজ্ঞেস গোসলের কয় ফরজ, তাহলে জিজ্ঞেস তো 3 ফরজ, 3 ফরজ, সুবহানাল্লাহ কয় না। আর আমার বক্তব্য কি এখন আছে? বাংলাদেশের সকালবেলা যে বক্তব্যগুলো ছিল এইগুলা কি এখন আছে? না, বক্তব্যের জায়গা দখল দিছে কিন্টার গার্ডেন, কেজি স্কুলগুলো। ঠিক কিনা কম? মুসলমানের ভূতায় নিয়ে আসে না কেজি স্কুলে ভর্তি করাইছো, আমি তো আপত্তি নাই, কিন্তু কোন কেজি স্কুলটার ভিতরে সূরা পড়ায়? কোন কেজি স্কুলটার ভিতরে গোসলের 3 ফরজ শিখায়? কোন কেজি স্কুলটার ভিতরে আত্মায়াতু মুখস্থ করায়? কোন কেজি স্কুলটার ভিতরে দুরূদ শরীফ শিখায়? এখন আপনার ভূতের জিনিয়া কেজি স্কুলে ভর্তি করাইলে আর আপনি যে তারে গোসলের 3 ফরজ শিখাইলেন না, অজুর 4 ফরজ শিখাইলেন না, তারপরে আত্মায়াতু শিখাইলেন না, দুরূদ শরীফ শিখাইলেন না, তে যে সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে না, তে যে 4টা সূরাও মুখস্থ পারে না, তখন নামাজ পড়বো কেমনে? তা নামাজটা কেমনে করো? কি কারণে গোসল ফরজ হইতে এটাও জানে না, আর ফরজ গোসল কেমনে করণ লাগে এটাও শিখছে না। তো এই দেশটার ভিতরে আপনি মুসলমানের দিয়া দেশটা বইটা লাউন যাবো, কোয়ান্টিটি বাড়বো, মুসলমানের কোয়ালিটি যদি তৈরি না হয়, এই মুসলমান দিয়া ইসলামের সুনামের চাইতে বদনাম হবে আরো বেশি। ঠিক কিনা বলেন? আমরা এখন বলি 250 কোটি মুসলমান এই পৃথিবীতে, 250 কোটি মুসলমান, 800 কোটি মানুষ, 250 কোটি মুসলমান, সংখ্যায় 250 কোটি আছে, কোয়ালিটিতে 100 কোটি হবে। কোয়ালিটিতে জ্ঞান পরিপূর্ণ দিন মান্না মুসলমান এরকম 100 কোটি মুসলমানও পৃথিবীতে নাই। আমরা তো পারি না। আমি যে ফিরসা, এবারে যে মুহতামিম শাহ, আমরাও তো বাধ্য হইয়া পরিবেশ পরিস্থিতির কারণে এমন কাম কইরা লাউন লাগে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। ঠিক কিনা কও? ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলাম সমর্থন করে না এমন কাজ আমরাও কইরা লাউন লাগে। আর মেম্বার চেয়ারম্যানের তো হুঁশে নাই, এবারে তো গত বছর স্বীকারই করছে চেয়ারম্যান সাহেব। আইস দিতেছেন, আমি কি দলিল ছাড়া করতেছি, এবারে স্বীকার করছে যে হুজুর আপনি যে ওয়াজও আয় মনটা তো ডরে যে আরে ওয়াজও তো আইতে আসি, গানও তো যেমন লাগে লাগে চেয়ারম্যান সাহেব। তাহলে এবারে তো বাধ্য হইয়া চেয়ারম্যানই ঠিক রাখতে হইলে হুদা নামাজিরা তো এবারে ভোট দিছে না, এবারে বেনামাজিও ভোট দিছে, সুদখুরও ভোট দিছে, ঘুষখোরও ভোট দিছে। এবারে চেয়ারম্যানটা ঠিক রাখনের লাগিয়া যে তারা গান করে তারা ইয়া দাওয়াত দিছে, এবারে হ্যাঁ বেশিক্ষণ না বললে দেহা দিয়ে হইলেও এমন লাগে, কয়টা টেহা হইলেও দেওয়ান লাগে। ঠিক কিনা? মুসলমানের ফুতে তো, মুসলমানের ফুতে তো বাধ্য হইয়া তো করণ লাগে। আমি ফিরসাবত অনেক সময় এমন জায়গায় গিয়ে দাওয়াত খাইয়া লাউন লাগে যে মানুষটা দাওয়াত, যেই ঘরে আমি দাওয়াত খাওয়ার উপযুক্ত না। কারবার কি আমরা কই আছি? মুসলমান মন দিয়ে শোনো, দুনিয়ায় সারা জীবন থাকবে না, বিদায় নেওয়া লাগবে যে কোনো একদিন। ডাক দিলে মাওলা থাকতে পারবা না রে ভাই। তোমার ছেলেরে ধনী বানাইও পড়ে, ধনীর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, বংশের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, পদ পদবীর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই রে ভাই। অনেক রিক্সাওয়ালা দেখবা আমার আগে তোমার আগে জান্নাতের দিকে রওনা করেছে, কোটি কোটি টাকার মালিক আমরা আটকা পড়ে যাব। ঠিক কিনা? অনেক ফিরসাব দেখবা ধরা খাইয়া লাইছে, মুড়িতে দেখবা কোনার 4টা জান্নাত চইলা যাইতেছে। ঠিক কিনা? হিসাব ধরা খাইয়া লাইছে, মুড়িতে তো জান্নাত যাইতেছে গা। হিসাবে ফেল ফেল কইয়া চাইয়া রইছে, কিচ্ছু করার নাই। হিসাবের চাইতে মুড়িদার কলজার ভিতরে আল্লাহর ভয় বেশি, এর লেগেতে জান্নাত ও হিসাবের আগে আগে রওনা দিয়া লাইছে। ঠিক কিনা? ভাইও কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন। আল্লাহ আপনার ইসলামটা দিছে, আল্লাহ আপনার ইসলামটা দিছে মায়া কইরা। ইসলাম মানলে আল্লাহর কোনো লাভ নাই, লাভ হইলো আমরা। ঠিক কিনা কম? আমরা এই যে মানুষ, এই যে মানুষ আমরা একখান হইলাম, আমরা যদি আগামীকালকে ফজরের নামাজ আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমি বেলায়েত ভাই চেয়ারম্যান সাহেব, আমরা যদি আপনারা সবাই একটা লুকও যদি আমরা ফজরের নামাজ না পড়ি, মনে করেন না কালকে সূর্যটা কত দেরিতে উঠবো। কি দেরিতে উঠবো? কতক্ষণ দেরিতে উঠবো? সূর্য টাইম মতোই উঠবো।
আপনি আর আমি ফালানি গেলাম। আর বৃষ্টির নমুনা ইতিহাসে আবার যাই হোক, এমনি বৃষ্টি ওরা কবে তোরা ম্যাগি ভিজি না, মার হাবা পায় না রে। আল্লাহ যদি মনে করে আমরা এই মাহফিলের উসিলায় বৃষ্টি দিয়া এই তপ্ত জমিন সুপ্ত করে দেবে, আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তবে আল্লাহর কাছে আমরা একটা দরখাস্ত আছে যে আল্লাহ আর ঘন্টাখানেক টাই তোমার কাছে আমরা ভিক্ষা চাই, সামনেও কত 1 ঘন্টা দিলে সার বললাম, কিন্তু 1 ঘন্টা পরে বৃষ্টি দিয়া চুপচুপি করে লাগে, কিন্তু 1টা ঘন্টা তোদের সময় দাও, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। কথা কিন্তু অনেকটি কইয়া লাইছি, তাইলে আমার ফুতেরে ডাক্তার বানান দায়িত্ব না, ইসলাম শিক্ষা দেওয়া দায়িত্ব? ইসলাম শিক্ষা দেওয়া আমাদের দায়িত্ব, নাইলে আমরা আসামি হয়ে যাবো। ভাই ও ভাই, আমার দেশের ডাক্তার যদি আগে মুসলমান হইতো, এরপরে যদি ডাক্তার হইতো, তাইলে আমার দেশে ওই প্রাইভেট ক্লিনিক গুলাতে একটাও সিজার হইতো না, সবগুলা নর্মাল ডেলিভারি হইতো, ঠিক কিনা কর? এখন যে একটা ডেলিভারিও নর্মাল হয় না, কারণ কি? তার হিসাব হলো টেহা, তার আল্লাহর ভয় তার অন্তরে নাই। তার লেগে মনে করছে ফুসটা দিতাম পারলে তো 25,000, আর নর্মাল ডেলিভারি হলো হুদা 5,000। তার লেগে ফুস দেওয়ার লেগে রুগী রয়েছে আরো দূরে, সুহি দিয়া চাই রয়েছে 3 তালাতে। যখন দেখছে যে বেডিরে রিক্সা দিয়া লইয়া আইতে আছে, তে রিক্সা চালানোর নমুনা দেখে বুঝছে এটা ডেলিভারি কেস। তাড়াতাড়ি চুরি মুড়ি দাঁড়াইয়া বইয়া রয়েছে, দুহানের আগে ফুস দিয়ে টেটা লাইছে 25,000 টাকা বিল, অথচ 1টা মিনিট দেরি করলে নর্মাল ডেলিভারি হয়, ঠিক কিনা তো? কারণ তার কলজার আল্লাহর ভয় নাই, তার কলজার ভিতরে টেহার চিন্তা ঢুকছে। মুসলমান, আমার দেশের ইঞ্জিনিয়ার যদি আজকে আল্লাহ আগে মুসলমান হইতো, কলজার ভিতরে যদি আল্লাহর ডর থাকতো, এরপরে যদি ইঞ্জিনিয়ার হইতো, তাইলে জীবনেও ফাইনাট খাইয়া ঘুষ খাইতো না। আমার দেশের কন্ট্রাক্টর, তার কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তাইলে আমার বাংলাদেশের ব্রিজের ভিতরে রডের মধ্যে বাঁশ ঢুকতো না। সব জায়গায় আল্লাহর ভয়ের বড় অভাব। এই ভয় নাই বইলা আজকে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার, কন্ট্রাক্টরের জায়গায় রোডের মধ্যে বাস, এরপরে গিয়ে ইঞ্জিনিয়ারে ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ার। শুধু একটাই কারণ, সে চিন্তা করে কোনো মতে ফাইলটা যদি ফাঁস করাই লাইতাম পারি, কি এর বাস, কি এর বালু, কি এর সিমেন্ট, কোনো মতে টেহারা বুঝে আইতাম পারলে আমি বাচ্চা গেলাম। কেউ যদি চিন্তা করতো আমি রাইটার আন্দাইলেও যদি রোডের মধ্যে বাস দেই, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আমার বাংলা শুধু কাগজে পত্রে না, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হইতো, ঠিক কিনা বলেন? মুসলমান, লম্বা সময় কথা বলা যাবে না, পরিবেশ মনে হয় আমাদেরকে সাপোর্ট করবে না। মূল কথা, আমরা শেষের দিকে চলে যাই। ভারতীয় উপমহাদেশের একজন সম্রাট, ওনার নাম হইল বাদশাহ শাহজাহান, ওনার ছেলের নাম হইল আওরঙ্গজেব, যাকে বলা হইতো বাদশাহ ফকির বাদশাহ, দরবেশ বাদশাহ। বাদশাহ আলমগীর যার নাম, তিনি কুরআন শরীফ লিখে লিখে টুপি সেলাই করে করে তার জীবন চালাইতেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো টাকা পয়সা নিতেন না। একদিন উনি আওরঙ্গজেব ওনার ফুতের লইয়া বাপের কাছে গেছে, দাদার কাছে গেছে, গিয়া বাবা এটা আপনার নাতিয়ে। চিনছি, কি হয়েছে? আপনার নাতিয়ে আল্লাহ করলে কোরআনের হাফেজ হইছে, আপনার নাতি আল্লাহ করলে 30 পারা কোরআন মুখস্থ করছে। যেরকম সুবহানাল্লাহ। আফে ফুতের নিয়া দাদার লোকে কইয়া দিতে আছে, দোয়া দিতে আছে, আব্বা তার আপনি দোয়া করে দেখতে তো আপনার আদরের নাতি তো আল্লাহ করলে 30 পারা কোরআন মুখস্থ করছে। দাদা এই কথা হুন্ডা কান্দা দিছে, খেয়াল করো না মুরব্বী, মন দিয়ে শুনে ঘটনা না বাবু, আর একটু আগে এই কথাটা খেয়াল করে শুনে। এখন দাদায় নাতি হাফেজ হয়েছে, হুন্ডা কি হাসনের কথা না কান্দনের কথা? হ্যাঁ, হাসনের কথা। এবার কানতে আছে বর্মনাইয়া হক করে খান্দা। তো ফুতে ডাক দেব, আব্বা আমার ছেলে যে হাফেজ হয়েছে, আপনার নাতি, আপনি কি খুশি হয়েছেন না আব্বা? খুশি হয়েছি, কিন্তু একটু হিংসা লাগতেছে। খুশি হয়েছি কিন্তু কি লাগতে আছে? কথা কানে কি লাগতেছে? তোমার ফুতে যে হাফেজ হয়েছে আমার নাতি, খুশি হয়েছি কিন্তু হিংসা লাগতে আছে। আব্বা কি হিংসা? আল্লাহর নবী বলছেন, যেই লোকের ছেলে হাফেজ হবে, এই লোকের মাথায় হাসরের ময়দানে নাকি নূরের টুপি হবে। তোমার ফুতে হাফেজ হইছে, তোমার দো ফুত, আমার দো নাতিয়া না। বাপের মাথাতে না নূরের টুপি হইব, দাদার মাথার দো নূরের টুপি হইতো না। এলাকা হিংসা লাগবে আছে, কিয়ামতের ময়দানে তুমি নূরের টুপি মাথায় দিয়া হাঁটবা,
আমি তো আমার ফুতের হাফেজ বানাইতাম পারছি না, আমার কপালও তো জীবনেও নূরের টুপি হবে না। বলেন সুবহানাল্লাহ। কথাটার ওজন কুদ্দুরা, কথাটার ওজন কুদ্দুরা। এর লেগে তোমার দিকে হিংসা লাগতে আছে। তুমি আমার ফুত হইয়া হাসনের ময়দানে নূরের টুপি মাথা দিয়ে আনবা, আর আমি খালি মাথায় আড়া। এর লেগে একটু হিংসা লাগতে আছে। বাদশাহ আওরঙ্গজেব কলজাটা দিয়া কথাটা লাগছে। আব্বা কথাটা তো কইছে ন্যায্য। আমি আব্বার ফুত, আমি তো আর হাফেজ হইছি না। আমার ফুতে না হাফেজ হইছে, আমার মাথার নূরের টুপি হইব, আব্বার মাথার নূরের টুপি হইতো না। কথাটা কইল গীতা। এ আওরঙ্গজেব এবারে এই বিয়াটা বেড়া, বাচ্চা কাচ্চা অন্য বেড়া, এবারে আটকা, এবারে আর বিচাইরা পায়। যত গোয়েন্দা, যত বাহিনী সব লাগাই দিছে, খবর নাই। 3 বছর পরে এবারে বাইতেছে। সব আনার লোক না কেন? কয় বছর পরে? কথা কেন? কয় বছর পরে? 3 বছর পরে বাইতেছে। পরে ওই বাদশা যখন শুনছে আপনার ফুতে দেশ আইসে বাইতেছে, এবারে দৌড় দিয়ে গিয়া ফুতে ধরে এমন কান্দার কান্দা, অপরে গাল ভাইয়া ভাইয়া দাড়ি টাড়ি সিপসিপ হইয়া বুঝা পানি করতে আসে। ফুতে কয় বা কান্দেন কিরে? ফুতে এটা খারাপ করছো? তুই আমার কাছে কানে কানে কই আছি, তুই কই যেতে আসো? আচ্ছা 3টা বছর এমন একটা দিন গেছে তোর লাগে আমি কাঁদছি না, আমি ঘুমাইতাম পারি না, খাইতাম পারি। ফুত কি জিনিস তুই বুঝছ? তোর তো ফুত হইছে, তুই আমার এক দুটো এত বড় ফুত, তুই না কইয়া কই আড়াই গেছ গা। আমি উঠতাম পারি না, খাইতাম পারি না, ঘুমাইতাম পারি না, তুই কালবারটা করছ কিটা? এখন বাপেও কান্দে, ফুতেও কান্দে, সব আনা লাগাটা তো। ছেলেও কান্দে, বাবাও কান্দে, একজনে আরেকজনে জড়াইয়া ধরে কান্দে। বাপের গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ছেলের গাল বেয়ে বেয়ে পানি পড়ে, দুইজন মিল্লা কান্দে। রাষ্ট্রের সব মানুষ, সভাসদ, উজির নাজির সবাই তাকাই রয়েছে কারবারটা কি। এবার তারা বাহে ফুতে এমনি কান্দে গেরে। বাপে কানে কানে জিগায়, ফুতরে সত্য কইরা তুই 3 বছর কই আসলি? ফুতে আবার কান্দে, আর বাপের কানে কানে কয়, আব্বা আপনি যে দুঃখ করছিলেন আমার মাথার টুপি হইব হাসরের ময়দানে, আপনার মাথা তৈতো না। 3টা বছর লাগাইয়া আপনার মাথায় কিয়ামতের ময়দানে নূরের টুপির ব্যবস্থা করে দিয়ে আইলাম। 3 বছর লাগাইয়া আব্বা বড় কষ্ট হয়েছে, কিন্তু আপনার হিংসার কথাটা হইনা কইজাত দিয়া লাগছে। আব্বা হজম করতাম পারছি না, এই জন্য সব ফালাই দিয়া, বিবি বাচ্চা ফালাই দিয়া পাগলের মতো গিয়া লাইছি। আব্বা আল্লাহ করলে আমার মাথা তো নূরের টুপি থাকবে, আপনার মাথায় নূরের টুপি থাকবে, টেনশন করার কোনো দরকার নাই, আল্লাহ ব্যবস্থা করে দেবে। অকাল ঘরার মুসলমান মুস্তাক ফয়েজি প্রতিদিন আসবে না তোমাদের কাছে। মুফতি বেলায়েত সাহেব প্রতিদিন ইচ্ছা করলে আসতে পারবে না, ব্যস্ত মানুষ। মনে রাখো আমরা এসেছিলাম, মনে রাখো কথা কয়টা বলে গেলাম। ভাই আজকে বাংলাদেশ অর্থনৈতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। কেমনে কেড়ায় টেহা বানাইবো, 3 বিঘা ঘর উঠছে, আরেকটা ঘর কেমনে বানাইবো, 5খানি ক্ষেত আছে ফাত্রি দিয়ে আরো 2খানি ক্ষেত কেমনে কিনবো। শুধু টাকার প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতা। বাইরে টেহা দিয়া শেষ করণ যাইতো না। আমি যদি 1 কোটি টাকা তোমারে দিয়া জিজ্ঞেস করি, ভাই 1 কোটি টাকা তোমারে দিলাম, 10,000 টাকা ছিল, আমি আরেকজনকে দিতে চাই, কারে দেব? তুমি আইস দিয়া কইবা, হুজুর লোক বেছে নালাম নাই, আমারে দিয়ালাম। ঠিক কিনা? আমি 1 কোটি টাকা আপনারা দিয়া সেটা যদি জিগাই, ভাই আরো 10,000 টাকা আছে, আপনারা গ্রাম গরিব কারা, এবার এই 10,000 টাকা দিতাম, আপনি নাদানের মতো আইস দিয়া দিতা কইবে, হুজুর 1 কোটি যখন আমারে দিছে, আর যদি বিচাইরা লোক লাভ নাই, আমারে দিয়ালাম, দরকার আছে তোকে। 1 কোটির পরেও 10,000 টাকা দরকার আছে। আমরা এমন নাদা, ঠিক কিনা? ঠিক কিনা ক? আমি একটা সহজ কথা কই, কেউ রাগ হইয়েন না, এটা আমি পরীক্ষা করে চাইছি, এটা পরীক্ষিত আমার একটা আমল, এটা আপনারা আমি কইতে আছি। আমরা মানুষ, আমরা কিন্তু কুকুর, বিড়াল, ছাগল, গরু, ছাগল, এই কুত্তা বিলাই আমরা না, শিয়াল কুকুর, আমরা কি কথা বলে কি কেড়ে কেড়ে আমরা মানুষ কেড়ে। কুত্তা বিলাই যা করে আমরা তা করি না, আমরা যা করি কুকুর বিড়াল তা পারে না, ঠিক কিনা? কথা আবার কই, কুত্তা বিলাই যা করে আমরা তা করি না, আমরা যা করি কুত্তা বিলাই পারে না, এর লেগে আমরা মানুষ, ঠিক কিনা? এই কুত্তাই কি উঁচু করতে পারে? কথা কথা, কুত্তা উঁচু করতে পারে, নামাজ পড়তে পারে, কিন্তু কুত্তাই যেমন একটা প্রাণী, আপনিও একটা প্রাণী।
কুত্তার একটা জীবন আছে, আপনার একটা জীবন আছে। পার্থক্যটা কিটা? আপনি মানুষ, আশরাফুল মাখলুকাত, কুকুর বিড়াল যা করে আপনি তা করেন না। আপনি যা করেন কুকুর বিড়াল পারে না। তাইলে কুত্তা বিলাই যা করে আমি আপনি আমরা সকলে মিলে যদি তা করি, তাহলে আমরা যদি কেউ কুত্তা কয়, এটা কি অন্যায় হইব? কথা কথা অন্যায় হইব? কুত্তায় যা করে আমরা সকলে মিলে যদি তাই করি, তো আমরা তো কুত্তার মতোই। হয়তো আপনার কেউ কুত্তা কয় না আর কি, যেহেতু আপনার দুইটা হাত আছে, দুইটা পাও আছে, নাক আছে, চোখ আছে, কান আছে, মুখ আছে, তো এটা কুত্তারও আছে। আপনার কুত্তা কয় না কেন? আপনি কুকুরের মতো আচরণ করেন না। কিন্তু আপনি যদি কুকুরের মতো আচরণ শুরু করেন, তাহলে আপনার কুত্তা না কইতো দিবি, কেন না কইতো কর। এবার পরীক্ষা, 3টা গুস্তের টুকরা লইবেন। কয়টা? ঘুমাইলে সব কয়টা রে? 3টা গুস্তের টুকরা লইয়া 3টা গুস্তের টুকরা একটা কুত্তারে আলগা কইরা 3টা গুস্তের টুকরা এটা দিয়ে কুত্তাটার সামনে হালাই, কালকে হালাই, হালাইয়া সাইডের কুত্তাটা কিতা করে আমি কইতে আছি কিতা করবো। কুত্তাটা যখন 3টা গুস্তের টুকরা ফালাইবেন, একটা গুস্তের টুকরা কুত্তাটাই মুখ লইয়া চাপাইবে, আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখবো, ওই এটা চাপানি শেষ হলে সেইটা খাইবো, আরেকটা খাই চাইয়া থাকবো, কেউ লইয়া জিজ্ঞা। ঠিক কিনা কম? না না, বুঝতে ধরলে কন্যা হইলে বেলায় বেলা হইলে যদি ঠেলার লোক কইয়ের নামবে, ঠিক নিল। একটা কুত্তারে যদি 3টা গুস্তের টুকরা দেয়, একটা বোতল বোতল সবাইতে আছে, আরেকটারে ভাড়া দিয়ে ধরে রাখছে, আরেকটার ভাই চাই আমি সে কেউ যেন নিত না পারে। এবার কর এই খাদ্যত্রী আমরা মানুষের ভিতরে শুরু হয়েছে নি? কথা কন শুরু হয়েছে নি? একটা খায়, আরেকটা লইয়া রাখে, আরেকটা ভাই চাইয়া থাকে, কেউ যেন এটার কাছে হয়তো না পারে। আমরা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছি, ঠিক কিনা? এর লেগে আল্লাহ আমরা কিতা কইছে, আল্লাহ তো জানে যে আমরা এই খাদ্য জৈব। এর লেগে 1500 বছর আগে কোরআন শরীফ আমরা কথা কইছে, কিতা কইছে? ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, অকাল গড়ার মানুষ শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তারে আমি মন দিছি কিন্তু তে বুঝে না, তে বুঝ দিয়া আমি আল্লাহরে চিনে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তারে চোখ দিছি, তে সব দেখে, আমি আল্লাহর কুদরত সে দেখে না, আমি আল্লাহরে তে চিনতে পারে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তে সব শুনে, কোরআন শুনে না, বুঝে না, ঠিক কিনা? বাংলাদেশের মানুষ তুমি কি তা না বুঝো? তুমি দি মাশাআল্লাহ লাভ বুঝো, লস বুঝো, তুমি দি মাশাআল্লাহ আপন চিনো, পর চিনো, তুমি দি সব বুঝ জ্বালাইছো, আল্লাহর আর ভালো হইলে বুঝ নাই, তুমি দি কোরআন ডার ভালো হইলে বুঝ নাই, তুমি মাশাআল্লাহ সব বুঝো। এই রিক্সাওয়ালা বেড়ায়, যেতে বালা করে লেখাপড়া জানে না, 1 2 পারে না, 1 2 কইতে পারে না, তেও দেখবেন খুলবো মোবাইল লইয়া ঘুরে, তারে যদি জিগায় মোবাইল নাম্বারটা ক, তে দেখবেন কেমনে মিলাইয়া মিলাইয়া মুখস্থ কইরা মোবাইল নাম্বারটাও শিক্ষা লাইছে, কিন্তু মুসলমানের ফুট খরচ কইরা কোরআন শিখছে না, ঠিক কিনা? সবাই কোন আমিন? এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আসো সোনামণির আসো। ওই যে কথাটা কইতাম লইছিলাম, 3টা জিনিস আপনার সুপারিশ করে জান্নাত নিব। কয়টা? যেটা কই হলো কয়টা? মনির ভাই কোন কয়টা? 3টা জিনিসে আপনি যখন আটকা পড়ে যাবেন না কিয়ামতের ময়দানে, 3টা জিনিসে আপনি টানাটানি শুরু করবেন। জাহান্নামের যে দারোয়ান, তার নাম হলো আব্দুল মালিক। কি মালিক? এই আব্দুল মালিকে যখন গোলাপ পাও গামছা বেরি লাগাইয়া টানতে থাকবো, ওই 3 জনে ওই জাহান্নামের দারোয়ানের থেকে আরো মোড়া সামনে দিয়ে গিয়ে খেলিবে, কেন এরা? আমি আব্দুল মালিক না, তো এবার কই রে? তো এবার আরে আল্লাহ কইছে জাহান্নাম লোক সরে, হাতে সর। আব্দুল মালিকের ডরাই আল্লাহ ডাক দেখো, আল্লাহ ও তুমি দিয়ে আমার কইলে এবার জাহান্নাম নিতা, এটা দীক্ষা রাই আমার চোখ ফাঁক দেয় ঘুষি ফাতে, আমার বলে কি চড়াইবো বলে আমি হালাই গিয়ে দৌড় দিয়ে বসছি। কেডাইডা কয় কিতা তুই জিগাইছ তা কেডাইডা? তখন আল্লাহ জিগাইছি না, তোকে ডাক দিয়ে জিগা। কয় আল্লাহ আমার লোক কথা কয় না, কয় যা কইব বলে তোমার লোক সুবহানাল্লাহ কয় না রে। আল্লাহ ডাক দিয়ে কইব কেডা রে এটা? এই তারে কেডা? আমার আব্দুল মালিক রে বাধা দেয়, তারে জাহান্নাম নিতে কইছি, কেডাই তুমি বাধা দিতে আসো? আল্লাহ কোরআন কি তোমার কথা না? সুবহানাল্লাহ কয় না? জোরে কয় না সুবহানাল্লাহ? কয় কোরআন কি তোমার কথা না? কইব হ কোরআন তো আমার কথা। কয় তোমার কথার দাম আছে নি?
আল্লাহ কইবে আমার কথার দাম না থাকলে কার কথার দাম থাকবো? কয় কোরআন যদি তোমার কথা হয় আর তোমার কথার যদি দাম থাকে, কাল বড়া মাহফিলে নাগাইশের হিসাবে কইছিল আমি কোরআন দিলে সুপারিশ করে করে তারারে জান্নাত নেন যারা কোরআনের মাদ্রাসা দাঁড় করাবে, ঠিক কিনা? যারা কোরআনকে মায়া করবে, যারা কোরআনকে মহব্বত করবে, যারা কোরআনের মাদ্রাসা দাঁড় করাবে, কোরআনের মাদ্রাসার ছাত্রদেরকে যারা মায়া করবে, লজিং রাইখা খাওয়াবে, তাদের মাথায় হাত বুলাবে, ঈদের সময় তারা রেফায় জামা পাঞ্জাবি কিনা দিব, তারা মিলে এই কোরআনের খেদমত করার কারণে কোরআন মিলে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে দেবে। নাগাই শরীফ হিসাবে দিয়ে এই ওয়াজ করলো, কথাটা ঠিক নেই। আল্লাহ কইব কথা তো ঠিকই, কোরআন আমার কথা যেটা এটা কোনোদিন হেরফের হয় না। যারা কোরআনের খেদমত করবে, কোরআন যারা মাইনা চলবে, সিনায় যারা কোরআন নেবে, কোরআনের মাদ্রাসার যারা খেদমত করবে, আমি কোরআন তাদেরকে জান্নাতে না নিয়া আমি হাসরের ময়দান কোরআন ছাড়ব না। ও কাল কোরআন মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এই কোরআনের সাথে যারা থাকবা, কোরআনের মাদ্রাসার সাথে যারা থাকবা, এই কোরআনের মাদ্রাসায় যারা সহযোগিতা করবা, এই কোরআন তোমার সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, আব্বা আম্মা যারা কবরে শোয়াইছো, একজন লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন কোরআনের পক্ষে চাই, কোরআন যেন সুপারিশকারী হয়ে যায়, আমল করে জান্নাতে যাবো, এমন আমল আমরা করতে পারি নাই, ঠিক কিনা? আমাদের খাওয়ার ঠিক নাই, আমাদের কথা ঠিক নাই, আমাদের আমলের ঠিক নাই, কি করে জান্নাতে যাবো গো মাওলা? কোরআনের খেদমত করে করে কোরআন সুপারিশকারী বানাতে চাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন কোরআনের সুপারিশ যেন কিয়ামতের ময়দানে পেয়ে যায়, এই আশায় কোরআনের মাদ্রাসায় হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। মাদ্রাসার সেক্রেটারি না, মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি আমার মামা যা সেক্রেটারি সাহেব, আমাদের চেয়ারম্যান সাহেবের আপন মামা, ও মাওলা রব্বে কারীম, আমার মামা 1 নম্বরে দাঁড়াই গেছে, এই মাদ্রাসার খেদমত করতে আছে, আমারে আনার জন্য মামায় দৌড়ে দৌড়ে নাগাইশ গেছে। মাওলা ও রব্বে কারীম, আমার মামার কলজারাত আল্লাহর ভয় ঢুকছে, আল্লাহ গো ও আল্লাহ, কোরআনের মহব্বতের কারণে, কোরআনের মাদ্রাসার খেদমত করার কারণে, কোরআনের মাদ্রাসায় 10,000 টাকা গলায় ছুরি লাগাই দেওয়ার কারণে আমার মামা যেই দিন কবরে শুয়ে যাবে, সবাই দেখুক মাটির কবর, মামা যেন কবরে গিয়া দেখে মাটির কবর, মাটি নাই, মাটির কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাই দিও। সবাই পড়া আমিন। 2 নাম্বার, একটা লোক আমার দরকার, মাশাআল্লাহ। আপনার নাই, আপনার কি নাম? জনাব আব্দুল সালাম ভাই, মানুষটারে আমার পছন্দ হয়েছে, এই মাদ্রাসার হিসাব নিকাশ রাখে, কত সুন্দর একটা কথা কইছে, দোহানো ভালো কথা কইয়েন না, পরের মাসের 1 তারিখে হুজুর মাদ্রাসা তাইয়া হইলেন, কত বড় স্বচ্ছতা রে ভাই। পরের মাসের 1 তারিখ, 31 মাস গেলে 1 তারিখ, 30 মাস গেলে 1 তারিখ, কেশিয়ার সামনে দইরা কইবেন এই যে এপ্রিল মাস যাইতে আছে, মে মাসের 1 তারিখ আইয়া কইবেন দেখি হিসাবটা চাই। সৎসাহস না থাকলে এত বড় কথা বলতে পারে না। আমার ভাই উনি নিয়ত করেছেন আব্বা দুনিয়াতে নাই, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় আমার ভাই মাদ্রাসায় দেবে 10,000 টাকা। জোরে কইতেন না মারহাবা? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। 3 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমারও তো আব্বা নাই, আমারও তো আম্মা নাই, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, মায়ের সেলাই করা কাঁথা গায়ে দিয়া ঘুমাই, হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। আব্বার জন্য কিচ্ছু করতে পারি নাই, আব্বার জন্য কিচ্ছু করতে পারি নাই, কবর থেকে আব্বা আম্মা তাকায় রইছে রে। সব মাহফিল 1 মাহফিল মনে করিস না, সব দোয়া 1 দোয়া না রে আব্বা। এই বর্ষাকালে বৃষ্টি, আগেও বৃষ্টি, আকাশে মেঘ,
কেমনে দৌড়াদৌড়ি করতে আছে। আল্লাহ তোমার রহমত বরকত ঢাইলা দিছে, কি সুযোগ তোমারে দিছে রে। মাহফিল কবুল হওয়ার কতগুলো লক্ষণ আছে। এই যে বৃষ্টিটা থামাইয়া সুযোগ করে দিল, এই মাহফিল কবুলের একটা লক্ষণ। এই দোয়া কবুলের মাহফিলে নাম্বার কি নাম? জনাব গোলাম আহাদ আমার মুরব্বী ভাই 3 নম্বরে দিল 10,000 টাকা। বলো কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 4 নম্বর একটা লোক আমারে মিলাইয়া দাও। 10,000 টাকা অনেক টাকা না রে আব্বা, 10,000 টাকা দিয়ে কিচ্ছু হয় না রে। 4 নাম্বার ওই জসিম ভাই কই? জসিম ভাই, জনাব মোহাম্মদ জসিমউদ্দিন আলিয়াবাদ নিবাসী। লোকটারে আমার পছন্দ হয়েছে, খেয়াল করে মনোযোগের সাথে কথা শুনছে। আমার জসিম ভাই মাশাআল্লাহ সুন্দর চেহারা দিছে। আয় আল্লাহ, জসিম ভাইয়ের একটা ছেলে, তারে নায়েবে নবী আলেম বানাইও। বাবার মৃত্যুর পরে কান্দা কান্দা যেন জানাজা কইরা কবরে শুয়াইতে পারে সেই তৌফিক দিয়া দিও আমার জসিম ভাই। 4 নম্বরে দিল 10,000। 5 নম্বর কে আছো রে ভাই? একটা লোক 10,000 টাকা। সব টাকা 1 টাকা না রে ভাই, সব মাহফিল এক মাহফিল না। 4 নম্বর কে আছো ভাই? 10,000 টাকা। 5 নম্বর 5 নম্বর জনাব মনির হুসাইন খন্দকার মনির সাহেব, এই এলাকার চেয়ারম্যান। আমার বেয়াই আমি আসবো শুনলে কত ব্যস্ত তারা মানুষ, দৌড়াইয়া দৌড়াইয়া হাজির হয়ে যায়। মোহব্বতের সম্পর্ক। আমার ভাই আলেমদের সাথে মোহব্বত রেখে চলতে চায়। আল্লাহ গো, আলেমদের সাথে তার হাসন নসর জান্নাত দিয়ে দিও। আমার চেয়ারম্যান ভাই উনি দিলেন 20,000 টাকা। বড় মারহাবা। হয়ে গেল 6 নাম্বার। 7 নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াও। 7 নাম্বার হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 10,000 টাকা। কে আছে 7 নম্বরে 10,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। 7 নম্বরে 10,000 নাই। হ্যাঁ, 10,000 টাকা কোন টাকা নাকি? স্ক্যান আব্বার নামে দিবেন, আম্মার নামে দেবেন। এখন দেওয়া লাগবে না, আপনি সুবিধা মতো দিয়ে পারলে 6 মাস পরে দিয়ে, কোনো অসুবিধা নাই। কে আছেন 10,000 7 নাম্বার? আল্লাহ 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 আল্লাহ। ছেলে বিদেশ করে রয়েছে, আমাদের থাকতে পারে, প্রাণ ভরে দেওয়া হবে। তাই ও রাহুল আল্লাহ পাঠাই দেউন আল্লাহ। একজন আসেননি যে 7 নম্বরে হুজুর ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়া দেন। ফুটু যদি লাখ লাখ পাড়ায় তো হ্যাঁ তো 10,000 দেন, সমস্যা নেই। আসেননি একজন 7 নম্বরে 10,000 আব্বার নামে আম্মার নামে দিবেন। ও কপাল খুঁড়ে পাশাল্লাহ। কি নাম? কি নাম? নাম কোন না? মোহাম্মদ সজীব, কলজার টুকরো যুবক। 7 নাম্বার আমার আদরের সজীব, কলজার টুকরো যুবক। দিয়া লাইছে সজীবে, দিয়া লাইছে 10,000 টাকা। বলো মারহাবা। 3টা লোক আমার লাগবো রে, 8 9 10। 3টা লোক আমার লাগবো। আল্লাহ কইয়া লাইছি, তুমি তোমার বান্দারির কলজারাত লাড়া দিয়া দাও, রহমতের লাঠিটা দিয়া দাও। আল্লাহ এই মাদ্রাসাটার লাগে মায়া লাগাই দাও। 8 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও 10,000। আসেননি? দেরি করেন না, দেরি করেন না। নবীর ঘর মাদ্রাসা দিবেন, কোরআনের মাদ্রাসা, কোরআন সুপারিশকারী হইব। খেলা কথা মনে করেন না। হ্যাঁ, 5 জন হুজুরের না দেশে ফার্মের মুরগা দিয়ে খাওয়াইলো 5-10,000 টাকা খরচ হয়ে যায়। আর যে 3 মাসে মিললে আমরা দোয়া করে দেন। কে আছেন একজন আব্বার নামে আম্মার নামে? 7 নাম্বার হয়ে গেছে। আল্লাহ 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 মাশাআল্লাহ। কি নাম? গোলাম আহাদ। এটা না কই যাও? এই গোলাম আহাদ না আরেকজন? এটা না কইলাম আমরা মাইদিটা করতে। গোলাম আহাদ ভাইয়ের কথা কইছি। আর কি আছেন 10,000? 8 নম্বরে 3টা লোক লাগবো, ফার্স্ট সেকেন্ড থার্ড। ধন্য মায়ের ধন্য সন্তান, কলজার টুকরা। লাভ দিয়া দাঁড়াও যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেবো। সুবিধা মতো দিয়েন, আস্তে আস্তে দিয়েন, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিয়েন। আসেননি একজন? নাই। এই এত বড় প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দেবেন আমার একটা কলজার টুকরা নাই রে। আমি এর কথা কম লাগলো তো অন্য হুজুরে লিখিতা করুন লাগলো। হ্যাঁ, কে আছেন? 3টা লোক লাগবো ইনশাল্লাহ। পারতেন না?
10,000 টাকা দেবেন না? নাই না, 3 জন লাগবো, 10,000 টিকে লাগবো। আল্লাহ 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 আল্লাহ, আমি কই আলাইছি আল্লাহ। আল্লাহ তুমি তাকাইয়া দেখো, আল্লাহ তুমি তাকাইয়া দেখো। আল্লাহ পারবেন না একজন 10,000? প্রাণ ভরে দোয়া করে দেবো, মনটা বইরা দোয়া করে দেব। হ্যাঁ, মনটা বইরা দোয়া করে দেব, আল্লাহ ডাইলা দিব। 3টা লোক মাত্র দরকার, ধন্য মায়ের ধন্য সন্তান, 3টা কলজার টুকরা দাঁড়াও, মার নামে বাবার নামে দিবা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমি কইছি আল্লাহ, হ্যাঁ, বাপ বিদেশ আছে, ভাই বিদেশ আছে, ছেলে বিদেশ আছে, 10,000 টাকা না দিবেন, আস্তে আস্তে দিয়ে কাম লাগবে 10 মাসে 10,000 টাকা দিয়ে, 1,000 টাকা করে আপনি দিয়ে। আল্লাহ তুমি কবুল করো। নাই নাই, পারতেন না একজন? একজনে দেন, একজনে দেন, দেন একজনে। মাশাআল্লাহ, এতক্ষণ দেরি করছেন কীর্তন আপনি। 500 টাকা জরিমানা করে তখন তো জনাব মোহাম্মদ আরব আলী ভাই, জনাব আয় ছেলে আয় আয়, তাহলে 2জনে ধরে বল। এখন কটা টেহা উঠতেছো তোমরা? উঠু ফিরতে না, হ্যাঁ, একটা লুক উঠবো না। জনাব আরব আলী ভাই, আমি বড় আশা করে চাইছিলাম রে, কোথাও বাংলাদেশ থেকে এই হাটটা খালি যায় না রে ভাই। কোনোদিন এই মুশতাক ফয়েজির হাটটা কেউ খালি দেয় না। আল্লাহ তুমি কোনোদিন আমারে শরম দিছ না, আজও আমারে দিতা না, এই বিশ্বাস আমার আছে। আমার আরব আলী ভাই আমারে শরম দেয় নাই, আমি তো টেনশনে পড়ে গেছিলাম গা, আজ যে কি আত্রা ফেরত নন লাগবো নি। আমার আরব আলী ভাই আমারে শরম দেয় না। আমি মন থেকে দোয়া করি, আল্লাহ তুমিও আমার আরব আলী ভাইয়ের হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে শরম দিও না। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার ভাই আরব আলী ভাই 10,000 টাকা দিয়া লাইছে, 8 জন হইয়া গেছে রে ভাই। আমি কইছিলাম মনে মনে 10টা লোক আমার লাগবো, 8 জন হইয়া গেছে গা, মাত্র 2 জন। কাল গড়ার মানুষ, একটা ইতিহাস করবা, 10টা লোক আমার লাগবো লাগবো। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মায়া লাগাই দাও কলজার ভিতরে। তুমি আল্লাহ মাদ্রাসাটার লাগা মায়া লাগাই দাও। মাত্র 2টা লোক আমার দরকার, 9 নাম্বার 9 নাম্বার 9 নাম্বার। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। 9 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দে। 9 নাম্বারে আমিও দিয়া দেব 10,000 টাকা। মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি কিনা জনাব আলী হাজি আলী আসগর সাহেব। আল্লাহ আমার মুরব্বী ভাই আলী আসগর ভাই সভাপতি, দুনিয়ার মাহফিলের সভাপতি বানাইছো। জান্নাতের ভিতরে আমার ভাইয়ের একটু মর্যাদার জায়গা দিয়া দিও। কোরআনের মাদ্রাসায় 10,000 টাকা। লাস্ট ওয়ান, শেষ ভালো যা, সব ভালো তা। 10 নাম্বার, একটা লোক দরকার, মাত্র 10,000 টাকা। হ্যাঁ, কে কে? আমি তো আপনার দিকে অনেকবার চাইছি, আপনি বেশি ফেই ভীষণ কিনতে নেয় না। দেহা দিবেন কে? তুমি তাহলে হাইব না কলজল হলাবেন না। জনাব হারুনুর রশিদ সাহেব আমার মুরব্বী ভাই, 10 নাম্বার, শেষটা লইয়া লাইছে রে, বড় বুদ্ধিমান মানুষ। এবার আর ফুতে কায়দা করে বইয়া রইছে, পানিটা ভুল হইয়া লোক নামবে, বোয়াল মাছটা বাউন না যে লড়ে লড়ে হচ্ছে করে ধরে বইয়া রইছে। বুদ্ধি করে শেষটা গ্রহণ করে লাইছে রে হারুনুর রশিদ ভাইয়ে দিয়া লাইছে 10,000 টাকা। বলো মারহাবা। আল্লাহ, আমি 10 জন চাইছি, 10 জন চাইছি, এমন অনেক জায়গা পাইছে। মাছের যখন ঝুল আগে দেখা গেছে যে বাইরে দিয়া লাগিয়া ট্যাংরা মাছ উঠা গেছে 2 কেজি, বাইরে দিয়া ওই ট্যাংরা মাছের কাটা নিতে জানি গেছে, কান্না তুল্লা দেখে বাইরে দিয়া লাগিয়া লইছে 2 কেজি। আমি 10টা ভিতরে নিয়ত করছিলাম, আল্লাহ বাইরে দিয়ে 2-1টা লাগাই দিও আল্লাহ। বাইরে দিয়ে ওই হ্যাঁ দেখছি ঠেলাঠেলি করতে আছে, এটা কারে জানি কারায় ঠেলে। আল্লাহ একটা লোক মিলাই দাও, 10,000 টাকা কই আনাইছি।
আমার আমি যেটা কইছি এটা তো তুমি দিছই, তো তুমি তো আবার দিতা লইলে ওখানে ডাব্ব দিয়া দেখায় রে হেসা পাহালুল্লি বায়ুরি আল্লাহ হেমনে করতে লাড়া দিয়া অন্তত একটা হইলো লাগবে। আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। ও কালগড়ার মানুষ, আমরা ভদ্র এলাকার মানুষও, আপনারা শিক্ষিত এলাকার মানুষ, সবকিছু শিক্ষিত মানুষ। একটা লোক আমি কইয়া লাইছি কি ওরা মহন এটা বুদ্ধি খাটাই কইয়া ব্যবহার আমি সময় কইয়া তোলাইছি। এই একটা লোক আল্লাহ তারা আমার স্মরণ দিত না, দাওয়াত দিয়ে আসছে আল্লাহ। তারা স্মরণ দিলে বাইক উঠা থাকলো, তারা আইসে এতে বোঝা যায় তারা ইজ্জত দৈন্য মানুষ। আল্লাহ একটা লোক আল্লাহ যদি আল্লাহ তুমি মিলাই দিতা সকলে আমরা খুশি হইলাম হইল আল্লাহ। কার রানি কপাল আছে রে, সকলে মানে না রে, জানেন সকল দিবস কোনো মসজিদও লাগে না, কোনো ডক্টর হইলেও লাগে, সপ্তাহ মাদ্রাসাত লাগে না, তোমার টেহারা মাদ্রাসাত লাগো, এটা কপালের ব্যাপার। আল্লাহ একটা লোক যদি খাইয়া লাইতাম আল্লাহ মনটা সেই খুশি হইল আমার। আল্লাহ আগামী বছর আমি টেনশন করে হইলো দাওয়াত রাখলাম, যদি একটা লোক খাইয়া লাইতাম। আমি যে কইতাছি রাখার বললাম না হ করে তারা দাওয়াত দিলে না। আসেনি হাজার পারতাম না হাজার 10,000 টাকা নাই রে আমার, আমার কলজার টুকরা যুবক নাই রে, ফলাউনি করে তোরা নাই হাজার বেড়াইতের মতো খেলু দিয়ে জানা দিয়ে দিয়া লাগবি। আল্লাহ তুমি কবর এরকম দুষ্ট নাই যে আমরা 2-3 দুস্তে মিললে 10,000 টাকা দিয়া লাই, হুজুর টেনশন করেন না, এরকম নাই রে হাজরা। আল্লাহ দিন তুমি কবুল কর। আসেন রে হাজার 5,000 ওমা 10,000% কমাই দিলাম তো 5,000 টাকা দেন। মাশাআল্লাহ আল্লাহ 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 জনাব ডাক্তার শিহাব সাহেব আমার ভাই কো তোরা কি ফার্স্ট মানুষ ডাক্তার শিহাব আমি মাইনাল ইসলাম ফলাফেনে মানে না, এখন 10,000 লাগবে বাড়ায়। ডাক্তার শিহাব ভাই উনি দেবেন 10,000 টাকা। মাশাআল্লাহ আমিন কর যেটা কর। তবে মনির ভাই এই ডাক্তারের লাগিয়া আমি আবার মাহফিল দোয়া করব। একবার এক মাহফিল ডাক্তারের লেগে দোয়া করে যে বিপদ এটা কি কয়ে নিতা ডাক্তারের টেহা দিছে পরে আমি বলছি আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। কোন লগে লগে পুরা মাহফিলের মানুষ টিকে দিয়ে গেছে। আমি কি তো আপনার আমরা এত মহব্বত করি, আপনি আপনার বিরুদ্ধে এরকম একটা দোয়া করো। আমি কি বিরুদ্ধে কি দোয়া করলাম? পেয়েছে করলেন ডাক্তারের কামাই রোজগার বাড়াইতো, তো ডাক্তারের কামাই বাড়বো আমরা সকলের অসুখ হইলে না। আপনি আমরা শরীরে কেউ শরীরে সারা বেলা সরাই নেই বেলা হেবানা গিয়ে কামাই রোজগার বাড়াই দিবেন, এটার লেগে আপনার আমরা আনছিলাম সকলে মিললেন। পরে আমি কইছি ভাই এটা আমার ভুল হয়েছে, আমি এই দোয়ার জীবনে কোনোখানে করতাম না, তাহলে অন্য দোয়া করি করেন না। আমি কই আল্লাহ ডাক্তারের দুধ দেবাতে খাওয়াইও, তারা কয় একই দিবি একই, কারণ কেহানা হইলে দুধে ভাতে খাইবে বুঝছে, তো কয় মিলে হুজুর ঘুরাইয়া কিন্তু কথা হইলে তো যাই সব খুশি মনে বাইরে দিয়া উনি যে 1,000 টাকা 10,000 টাকা দিছে। আল্লাহ তুমি আমার ভাইয়ের মারহাবা বানা দাও, আমার ভাইয়ের তুমি কবুল করো, তারপরে কবুল করো তোমার যেটা মনে ধরে এটা কোনো টাকা দিলে দাও, না দিলে দাও, এটা আমার মারহাবা কর। 5,000 টাকা একজন যুবক দাঁড়ারে 1,000 টাকা দাঁড়াও 5,000 টাকা। 1 নম্বরে যে হুজুর ইনশাল্লাহ কোরআনের মাদ্রাসা সবসময় দাঁড় দিতাম পারি না, মাহফিলদার উসিলা ইনশাল্লাহ 5,000 টাকা দেন। একটা লোক দাঁড়াইবে 5,000 টাকা, একজন নাই পুরানা প্যান্ডেলের ভিতরে একটা লোক নাই 5,000 টাকা দেন না। আমি আপনার আগে টার্গেট করে রাখছি আপনি কিনা মোহাম্মদ জালাল ভাইয়ে, আমরা জালাল ভাইয়ে এবারে দিয়া লাইব 5,000 টাকা, বলো মারহাবা। জালাল ভাইয়ে দিয়া লাইছে 5,000, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। 2 নাম্বার আরেকটা লোক আমারে মিলাইয়া দাও, আব্বার নামে আম্মার নামে ছেলে মেয়ে বিবি বাচ্চার নামে 2 নাম্বার একটা লোক আমার দরকার 5,000 টাকা। 5,000 আছেন বিহাজন? আল্লাহ 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 1,000 2,000 যারা দিবেন দেরি করে একটা সময় কম মাশাআল্লাহ রাই কইছে 1 ঘন্টা সময় আল্লাহর তেল ইসলাম এটা মোটামুটি সময় গণাই আইছে। ওহন তুফান দিল আমরা কিছু কইতাম পারতাম না, এটা লইয়া লাইতাম যেটা আমরা বাড়াইয়া কইতাম, যদি কইতেন এটা ভালো আছি কই আলাইছি 1 ঘন্টা আল্লাহ দিয়েছে আপনারে, ওখানে আর বেশি লস করন যেত না।
2,000 টাকা দিবেন, কে আছেন দেখি একজন? 2,000 অথবা 1,000 টাকা দিবেন। আপনি 2,000, 3,000 কিনা? আরে নাম কোন না? মোহাম্মদ শাহিন, মোহাম্মতের ভাই আমার শাহিন ভাই দিল 3,000। কি নাম? আব্দুর রহমান, 1,000 কবুল করো, মঞ্জুর করো। আসেন। কি নাম? কি নাম? হ্যাঁ, মোহাম্মদ মুর্শেদ ভাই, উনি দিলেন নগদ 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কে ছোড়ে ভাই? 1,000 টাকা চাইছি রে, বেশি টাকা না রে ভাই, এখন পারো না পরে দেবা। মাশাআল্লাহ, আমার খুব কাছের মানুষ, আমারে কলজা দিয়া মায়া করে, আমারে মন থেকে মায়া করে, নবীনগর চাইয়া পড়ছে রে, আমরা হুজুরে দিয়ালাই ভয়া মারহাবা বানা। আমার বেলায়েত ভাই, এলাকার মাটিও মানুষের সাথে সম্পর্ক, লোকটার মনটা বড় ভালো, সামনাসামনি আছে বইলা বলতেছি না, মন থেকে মানুষটারে পছন্দ করি। আমারে প্রথম দেখলে যে একটা হাসি দেয়, হাসি দেয় বোঝা যায় কত বড় সুবহানাল্লাহ। ওনার গ্রামের বাড়িতে মাহফিল করে আইছি, ওনার হৌরও চিনি। মারহাবা করে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। বেলায়েত ভাই দিয়া লাইছে 1,000 টাকা রে আল্লাহ। আল্লাহ, তোমারে তো তোমার আলেম বান্দারায় চিনে বেশি, আমার ভাই তো তোমারে চিন ডালাইছে, তোমারে কিন ডালাইছে। কে আছে আরেকজন লাভ দিয়া দাঁড়াও। মাশাআল্লাহ, জুড়ে নাম বলো। হ্যাঁ, রাব্বি, আমার কলজার টুকরা যুবক, তে ফজলে রাব্বি, তে দিয়া লাইছে 2,000। কবুল করো, মঞ্জুর করো। রফিক খান 1,000 টাকা, আল্লাহ কবুল। এই প্রতিযোগিতার লগে দিবেন, একজনও বাদ থাকবেন না, সবাই দিবেন যার যার তৌফিক অনুযায়ী। কেউ গরুটা, কেউ ছাগলটা, কেউ হাঁসটা, কেউ ডিমটা। মারহাবা করে দাও। একজন লোক বাদ যাবেন না, কপাল খুলে যাবে। কে আছেন 1,000? রফিক খান দিছে 1,000। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। আর এক করে উঠতে দিও না, যে উঠতে লেবো যাতা দিয়ে বয় লেবা, চেয়ারম্যান সব বয় রেখে বিচারের লেগে। আর কেউ আছেন যে 1,000? হ্যাঁ বলো। কিনা জুবাইর কত? জুবাইর দিল 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। শফিউল আলম 1,000 টাকা, আল্লাহ কবুল করো। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। এইয়া বাসিরা, এইয়া নাজমুল্লাহ রাব্বা, ও দেখি কো আপনার ভূতে। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? জহর ভাই, উনি দিলেন নগদ 1,000। কবুল করো। নিয়ে আসো সবাই তাড়াতাড়ি, একজন লোক দয়া করে যাবেন না, এটা আমার অনুরোধ। মোহাম্মদ জুয়েল মিয়া নগদ দিয়া লাইছেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কে আছো রে ভাই? 1,000, 500, 100, 200। একজনও খালি যাইও না রে ভাই, সব মাহফিল একমা। হ্যাঁ, মাদ্রাসার মোহতামেম হুজুরে কয়টা বেতন পায় কেমনে জানি, বউ বাচ্চা লইয়া চলে। আবার 1,000 দিব নিয়ত কইরা লাইছে। আল্লাহ কামাই রোজগারে বরকত দাও, তুমি আলেম ডারে আটকাও না। 5,000 বেতন পাইয়া আলেম দেখছি শাহী হালাতে চলে, 50,000 বেতন পাইয়াও তে দেখছি চেহারার ঘাম বুগায় না। এরকম আছে নাকি না? হুজুর ডারে আলেম আলা বানায়, আল্লাহ কি রকম ডাইল্লা দিছে রে। 10,000 টাকা বেতন পায়, এবারে প্রত্যেক দিন ইস্তারি করে পাঞ্জাবি গাও দেয়। মাশাআল্লাহ, শরীরটা ফুনফুন্না বানাইলাই খাইয়া। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 1,000, 2,000, 500, 100, 200, একটা লোকেরও খালি ফিরাই দিও না কোন আমিন। এই 2 জন লোক উঠেন, 2 জন লোক যাও মাদ্রাসার জন্য। একজন লোকও খালি যাবে না, সবাই নামাজের মতো করে বসে। যারা দাঁড়ায় রয়েছে বসো। হাজি ইসমাইল সাহেব, রসুল্লাবাদ নিবাসী হাজি ইসমাইল সাহেব, উনি দিচ্ছেন 1,000 টাকা। তোমরা 3 জন ভিতরে আসো, ভিতরে আসো। দেখা দেওয়া লাগতো না, ভিতরে
দেয়া লাগতো না সরষে মাসাল্লাহ 3 জন বেশি 6 জন দেখছ কেমন হ্যাঁ বরকত দিছে বসো আমরা এখন তওবা করাম সবাই নামাজের মতো বসেন আচ্ছা আচ্ছা সবাই নামাজের মতো করে বসেন মহিলা মাদ্রাসা মোল্লা আমি কই মহিলা মোল্লা মাদ্রাসা সম্মানিত সহ সুপার হুজুর উনি দেবেন 1000 টাকা বলো মারহাবা মাশাআল্লাহ শ্রীরামপুরের আইয়ুবে 1000 কিনা মেহেদি হাসান কি সুন্দর চেহারা মাশাআল্লাহ মারহাবা বলো মারহাবা মুসলমানের ফলাফল এই বাইরে মেহেদি খেলো সবাই ঘুরে একটা সালাম দাও এটা কি সালাম হইলো সালাম ঘুরে দাও সবাই তার নমুনা একটা নির্বাচন করবো সালামটা শিক্ষা লইছে বলে দিয়া বস এরকম ফলাফল শৈল এরকম বানাইবা সব বাঘের বাচ্চা বাঘ দেখলে জন্য দৌড় দিয়ালা মুসলমানের ফুতাইদের সামনে বাঘ কি তারি মার হাবা কয় না রোমান লই আইতে আছে একজনও খালি দিবেন না সবাই বিসমিল্লাহ করে পকেটে হাত দেন সবাই দেন পকেটে হাত দেন বিসমিল্লাহ করে দেন 100 200 আরো রোমান দিয়ে উঠে দিক দিয়া একটু যান আসেনি হলো তুমি একটু উঠো সহযোগিতা করো রোমান লাগতো না চাইতে লো আচ্ছা দাও রোমান লো একজন সহযোগিতা করো হ্যাঁ 100 200 10 20 50 দেন খালি যাই না কেউ টাকাগুলো রোমালে দেন আর আমার সাথে তওবা করেন সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম হে আল্লাহ ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি হে আল্লাহ গুনাহ মাফ করে দাও তওবা কবুল করে নাও আশহাদু আল্লা ইলাহা 500 কিনা আব্দুল হাই আমার ভাই উনি দেবেন 500 বলেন মারহাবা রোমানগুলা নিয়ে আসো বাকিরা বসেন শুনেন আপনাদের কাছে বলছি হ্যাঁ মানে আসছে বসেন বসেন আমি এই আপনারা সবাই জানেন এখানে মাশাআল্লাহ আমি খুব খুশি হয়েছি আমি যে দূর আশা করছিলাম আপনারা মাশাআল্লাহ এর চাইতে আরো বেশি দিচ্ছেন বলেন আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি এই বৃষ্টিতে ভাঙ্গা মাহফিল লোকজন আপনারা যে দূর আশা করছিলাম আমি আপনার চাইতে আরো বেশি আসছেন এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বলেন মারহাবা আপনারা জানেন চেয়ারম্যান সাহেবের আমাদের দরবারে নাগাইশ যাওয়ার কথা ছিল উনি যায় নাই উনি দাওয়াত রাখছিল যাইতে পারে নাই এখন যাবে ইনশাআল্লাহ উনি ব্যস্ত মানুষ আমি আর লিখার চাপ দিই না উনি যাওয়ার কথা যাওয়া দরকার দেখে আসা দরকার আপনারা শুনে খুশি হবেন যে আপনার এই মুস্তাক ফয়জিরে দেখছেন আল্লাহর খাস মেহেরবানি নাগাইশ দরবার শরীফটা 18 একর জায়গার উপরে 1800 শতক জায়গার উপরে আমার এই দরবার বলেন মারহাবা ওখানে 10টা প্রতিষ্ঠান আছে আমার একটা খানকা একটা দাখিল মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা ধাতব্য চিকিৎসালয় একটা গণপাঠাগার একটা গবেষণাগার একটা ছাত্রাবাস একটা এতিমখানা একটা মসজিদ মারহাবা কইতেন না আমার মসজিদ হলো টিনের মাত্র কয়েকশো লোক জায়গা এটা তো কেমনে কেমনে হুন্ডালাইছে আমি যে জমা পড়াই এই মানুষ শুক্রবারে আমি মসজিদে যাওয়ানোর আগে আপনার এলাকার মুসল্লি যাওয়ানোর আগে এই হাইয়েস্ট লইয়া প্রাইভেট কার লইয়া সিএনজি লইয়া অটো লইয়া দূরের মানুষ আইয়া মসজিদ বইরা জায়গা আমরা যারা নিয়মিত মুসল্লি সব বাইরে নামাজ পড়ার লাগে আমি ভিতরে পড়তাম পারি ইমাম সাহেব দেখতে না হলে আমিও বাইরে পড়তাম আমার এই মসজিদরা আমি যখন দেখছি যে লোকজন জায়গা হয় না আমি ইঞ্জিনিয়ারদেরকে ডাকাইয়া বললাম যে বড় করে একটা মসজিদ কর তারা বড় করে একটা মসজিদের ডিজাইন করে লই আইছে আমি এই মসজিদটা কিরকম বড় হুজুর কত বড় কইতাম পারতাম না তবে এই মসজিদের ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবে 6000 লোক 6000 6000
আমি বললাম আচ্ছা বুঝছি, 6,000 লোক নামাজ পড়লে এটা বানাইতে লাগবো কত? হুজুর 15 কোটি টাকা। কয় কোটি? 15 কোটি টাকা। আমি ডরাইছি, আমি বেশি বেড়া 15 কোটি টাকা আমি কই পাইলাম, গরিব মানুষ। পরে আমি নিয়ত করলাম যে 1 বছর মাহফিল কইরা আমি যত টাকা হাদিয়া পাই 1 বছরে পুরা মাহফিলের টাকা দিই আমি মসজিদে দিয়ালাম ইনশাআল্লাহ। গত রমজানের 2 তারিখ, এই রমজানের আগের রমজানের 2 তারিখ আমি মসজিদের কাম ধরছি। আমি নিজে 25 লক্ষ টাকা দিয়া আমি আমার মসজিদের কাম শুরু করছি। আজকে পর্যন্ত মসজিদে খরচ হয়েছে 2.5 কোটি টাকা। আমার হাবা বলেন না, ক্ষুদ্র হয়েছে মসজিদ, বিট হইয়া সাইডা কলাম দিয়ে উঠছে, বিট ফাঁকা করে লাইছি, ফ্লোর কলাম দিয়েও তুলছি। কিছুদিনের ভিতরে ছাদের ঢালাই হবে। এই ছাদরা করতে খরচ লাগবে 1.5 কোটি টাকা। আমি মালয়েশিয়া গেছিলাম, কদিন আগে ওয়াজ করতাম, আপনারা বেলায়েত ভাই আপনাদেরকে বলছে, মালয়েশিয়া আমি 12টা প্রোগ্রাম করছি। তারপরে মক্কাতে জেদ্দাতে মিলাইয়া 5টা প্রোগ্রাম করছি। আল্লাহর খাস মেহেরবানি, আমার দেশের সন্তান যারা বাইরে থাকে তারা সবাই মিল্লা আমার একটা ভালো অঙ্ক আমার হাতে দিচ্ছে। 1.5 কোটি টাকা লাগবে আমার মসজিদরা করতে। আজ্জার মাহফিলও আপনারা এই 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 ছেলে করে দেখো, একজনে তার আব্বায় শুনছে, ওই ইউটিউবে দেখছে মসজিদ করা, এটা হুন্যাসের এবার ফুতেরে এই 10,000 টাকা দিয়া তখন মাহফিল আমার কাছে পাঠাইছে। এতে মাদ্রাসাত নিয়ে আমার কাছে 5,000 টাকা দিয়েছি। মার হাবা না কেন, 10,000 টাকা দিয়েছে। আমরা সবাই মিল্লা জিল্লা আপনি মসজিদরা করামো ইনশাআল্লাহ। যেটা বিরাট বড় মসজিদ। আল্লাহ নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানাবে। আমি এই মসজিদটা শুরু করছি, কিন্তু আমি তখন ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ, আমি খাইতাম পারি না। আমার সন্তানের চাইতে এই মসজিদটার জন্য মায়া লাগিয়া গেছে বেশি। আপনারা যারা এখানে আছেন আল্লাহর ঘর মসজিদও দিবেন। আমি নিজে 25 লাখ টাকা দিছি। বাংলা ভাষাভাষী মানুষ এই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে রেগুলার টাকা পাঠাইতে আছে। আর যে ক্যাশ এখন আইসি করে দিছে একজনে 10,000, বিকাশে বিদেশ থেকে একজনে পাঠাইছে 10,000। এই কয়েক মিনিটের ভিতরে সবাই মিল্লা আমরা এটা দাঁড় করায়। আমার কাছে অনেকে 5 টাকা 10 টাকা 2 টাকাও দিছে। তো যে 2 টাকা দিছে তো একবারে না দেউন না তো বাবা মার হাবা করতেন না, একবারে দিয়েছে না, আরেকবারে 2 টাকা দিছে। আমি যদি কই ও দেউন্ডার আলগাও না দেউন্ডার আলগাও, তো না দেউন্ডা বেড়া যদি 10 কোটি টাকার মালিক হয় এবারে তো না দেউন্ডে, আর দেউন্ডা বেড়ায় যদি রিক্সাওয়ালা হয় এবারে তো দেউন্ডে, সব আলাদা বানাতো। একটা লোকও খালি দেওয়া যাবে না। একটা লোক আসেননি যে হুজুর আমি 1,000 টাকা আপনার এই মসজিদে ক্যাশ নগদ আল্লাহর ঘর মসজিদে আমি ইনশাল্লাহ দিলাম, আমি প্রাণ ভরে দোয়া করব। মেম্বার সাহেব আবুল কালাম উনি দিছে 1,000 দাও। আরেক ভাই কি নাম, আয়ুব, আয়ুবে দিছে ওইটার না, আয়ুবে দিছে 1,000। আর কেউ আসেননি 1,000 টাকা চাইছে। 1,000 টাকা করে 10 জনে দিলে 10,000 টাকা, 20 জনে দিলে 20,000 টাকা আল্লাহ দিব। মামুন মিয়া, ও মামুন ভাই মেম্বার, বর্তমান মেম্বার সাহেব মামুন ভাই দিছে 1,000। উঠতেন না কেউ, ফাললে দিবেন না ফাললে নাই। আর কেউ আসেননি? মাশাল্লাহ আমার বেলায়েত ভাই, মাশাল্লাহ আমার মামা, মামা দিছে 1,000। হ্যাঁ আমরা চেয়ারম্যান প্রার্থী হাবিব ভাই উনি দিছে 1,000। বেলায়েত ভাই দিব 1,000। মারহাবা কইতেন না? আল্লাহ আল্লাহ তুমি আলেম হিসেবে কবুল করো, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও, সবাই কোনা আমিন। আর আসেননি কেউ 1,000 টাকা? ও মসজিদও দিবে না আমারে না, আল্লাহ আমারে অনেক দিছে আলহামদুলিল্লাহ। আল্লাহ ওই মামুয়ে দেখতে আইছে কি কারবার মসজিদও, এক কোণা খেলিলে আরেক কোণা দেখা যায় না। আজকের সভাপতি সাহেব হাজি আলী আলী আসগর উনি নগদ দিছে 1,000। মাশাআল্লাহ আমরা সবাই মিলে এখন দোয়া করব। এই যে আমার ভাই মাশাআল্লাহ, হ্যাঁ কি নাম, হ্যাঁ আরব আলী ভাই উনি মাশাআল্লাহ 10,000 টাকা দিছে। সেই গঞ্জি গাও দিছে, ফুটটা দিছে পুরা মাশাআল্লাহ। জসিম ভাই ভালো ভালো মানুষ, সুন্দর মানুষ জসিম ভাই, আল্লাহ ফলাটারে আলেম বানাইও আমার ভাই, এই ফলাটা যেন আলেম। হ্যাঁ হ্যাঁ শাওন 1,000, জসিম ভাই 1,000, আল্লাহ তুমি কবুল করো। আহারে আব্বাও নাই আম্মাও নাই, আল্লাহ তুমি কবুল করো। ও আল্লাহ দিব কুলাইতেন ভারতেন না, লই আল্লাহর ঘর মসজিদ ওই মামুরে জিগাইয়েন দেখতে আইছে কি কারবার করছি। 40 শতক জায়গা মসজিদের ভিতরে ঢুকে গেছে। আমরা চেয়ারম্যান সাহেব 20,000 টাকা দিছে আপনার বেআইয়ে, মারাবা কোনটা কেন চেয়ারম্যান সাহেব 20,000 টাকা আরো দিব। এটা যেহেতু 15 কোটি টাকার মসজিদ
20 কোটি টাকা 20,000 টাকা হইতো না। আর আমি যদি 25 লাখ দেই, চেয়ারম্যান সাহেব কত দেনা হয় এটা আপনারা ভিতরে ভিতরে হিসাব করে রাখেন। এখন তো আমার ভাই আইয়ে শরীরে কত মাসাল্লাহ, আর কইলাম না আর কি, এটা তো দেহাতে এটা আর কয় দাঁত খাইছে না, হলো খাইব। মার হাবা করে আপনারা একা মনের, আমার বেড়াই দীক্ষা দাও, একটা মনের কথা কই, আপনি একজন ভালো চেয়ারম্যান পাইছেন, বলেন আলহামদুলিল্লাহ। আজকে বংশাবলী মানুষগুলো হারাই যাইতেছে, আজাদ কুজাত আর জায়গাগুলো দখল করতে আছে। আমার ভাই বংশাবলী মানুষ আপনাদের খেদমতে আসছে, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আর আছেননি কেউ 1000 ডলার আছে? মাশাল্লাহ হুজুরে, আপনি বারবার টাকা দিতে হবে কেন? হুজুর খুব ভালো, ওনার ঘরে আমি খাইছি, নবীনগর মাহফিল, ওনার বাসার পাশে মাহফিল ছিল, ওনার মেয়ের জামাইটা এতেকাল করেছে, বেটা আর ছোট ছোট দুইটা নাতিও, নানায় এটা তিল তিল করে মানুষ করতে আছে। নানায় দায়িত্ব নিয়া আজকাল বাহে ফুট মানুষ করে না, আর আজ নানায় নাতি দিনে তিল তিল করে গইরা তুলতে আছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আপনারা যারা আছেন মাশাআল্লাহ, কি নাম আপনি? কি নাম? বেলাল হুসাইন, হাফেজ বেলাল হুসাইন, বড় মুআদ্দাব ছেলে, সে আমাদের অনেক খেদমত করেছে। বেলায়েত ভাইয়ের আমার অনেক খেদমত করেছে, সাইদা খাওয়াইছে মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তুমি ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও, সবাই কোনা আমিন। আপনারা যারা আছেন সবাই তো আর টেহা লই আইছেন না, কেউ যদি মনে করেন যে হুজুর আমি 2টা টেহা দিয়ে হইলেও শরীক থাকতাম, চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান, মারহাবা, আমি খুশি হব। আল্লাহ দেখবেন, আপনি 2টা টাকা দেন, 100টা টাকা দেন, 10টা টাকা দেন। এই হাসান কয়েকটা ছেলে ইসমাইল করে, আমার এক ভাই 500 টাকা দিছে, আর এক ভাই 500 টাকা দিছে, 100 200 10 20 দাও। শোনা, একটা লোক উঠবেন না, কথাও বলবেন না। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে আমাদের এই নবীনগর উপজেলায় সামনে যে উপজেলা নির্বাচন, উপজেলা পরিষদের নির্বাচনে আপনাদের গ্রামের কৃতি সন্তান যিনি নির্বাচন প্রার্থী হতে ইচ্ছুক, উনি আপনাদের কাছ থেকে একটু দোয়া নেবেন, তারপরে আমরা দোয়া করে দেব। একজন বাচ্চা ছেলে মুবারক, 100 টাকা, একজনও খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দেন, 2 টাকা হইলেও দেন। আর কথা শুনেন একটু, উনি একটু কথা বলছেন, হাবিব ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আইনজীবী মাদ্রাসা এবং যুব সমাজ কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিলে সম্মানিত উপস্থিতি, পর্দার মা বোনেরা, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী সপ্তাহে নবীনগর উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করতে, অর্থাৎ নবীনগর উপজেলা পরিষদ নির্বাচন হবে জুন মাসের 5 তারিখ, পঞ্চম ধাপে। আপনারা ইতিমধ্যে হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আগামী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়ে আপনাদের সবাই নিজকে নিয়োজিত করতে পারি। আপনারা অন্তর থেকে আমার জন্য দোয়া করবেন, এবং যারা পারেন সবসময় আমার জন্য পাশে থাকবেন। আমাদের গ্রামে 4টা প্রতিষ্ঠান হুজুর, একটা মাদ্রাসা, কবরস্থান, তেতুশা, ঈদগাহ, কিন্তু আমরা এটা নাম্বার নেওয়া শুনছি আমি গানের মধ্যে, যত কষ্ট হোক আমি রাইতেও দিনও মাদাঙ্গালো মাগরিবের পর আমি আসবো ইনশাআল্লাহ। আমরা 3 দিনের মধ্যে জিতে হবে, আপনি দিয়ে আমরা আমি সূচনাটা হয়তো সময় মতো থেকে পাবো না, অসময়ে আসতে হবে, তারপর আমি আসবো কথা। হ্যাঁ, আপনি যোগাযোগ রাখেন, আপনি ফোন দিয়া আমার সাথে দেখা করুন। জি, আমরা সবাই মিলে দোয়া করি। হ্যাঁ, উঠেন না, তোমরা দাঁড়াইছো কেন ছেলেরা? এই এটা তো বদ অভ্যাস, দোয়া করবা না? এই বেলাত ভাই দোয়া করেন, হুজুরে মুরব্বী, হুজুরকে দেন, হুজুর দোয়া করেন। আরে মুরব্বীরা বসে রয়েছে। আচ্ছা, আমরা সবাই মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি নজরটা দিয়ে তুমি একটু কাল ভরা জমিনের দিকে তাকায়া দেখো মাওলা। বৃষ্টি স্নাত দিনে মানুষগুলো ঘর থেকে বের হতে চায় না, তোমার বান্দারা দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেল। ও মাওলা, তোমার কি মায়া লাগে না গো আল্লাহ? আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই।
আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমরা যারা হাত বাড়াই না, কারো আব্বা নাই, কারো আম্মা দুনিয়াতে বেঁচে নাই, যার বাপ নাইতে বুঝে রে বাপ কি জিনিস। আমার ওই দিন একজন হাতে ধরে কান্দা কান্দা কয়, হুজুর 10 বছর আমার আব্বা অসুস্থ হয়ে বিছানায় ছিল, এখন মারা গেছে। মাঝে মাঝে বিরক্ত হইতাম, কিন্তু এখন বুঝতে আছি অসুস্থ হইয়া ফইরা থাকলেও তো আব্বা আছে। এখন তো আব্বা নাই, বিছানার দিকে চাইতে পারি না, বিছানাটা খা খা করে। মাওলা আর আব্বা কারীম, এমন আব্বা যারা কবরে শোয়াইছ, আমার নিজের আব্বা নাই। ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা কইয়া যখন ডাক দেয়, আমার কানে যখন সেই ডাকটা শুনি, মাঝে মাঝে মনটায় কয় আব্বা কইয়া যদি একটা ডাক দিতে পারতাম। বাবা না, বাবাদের কবর গুলার তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। মা 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 গো মা, আর মা মা, ওই মা যারা কবরে শোয়াইছ, ওই মায়ের কবরে তুমি মাওলা আর আযাব দিও না। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা